তাহলে আমরা চলে আসছি হচ্ছে আমাদের সেই পেজগুলোতে, অর্থাৎ আমি আগে থেকেই খুলে রেখে দিয়েছি, যাতে ওপেন করে রেখেছি যাতে টাইমটা কম লাগে আমাদের। তো আমরা গতদিন কি করেছিলাম, আমাদের এই চারটে সেকশন 1, 2, 3 and 4 ফ্রন্ট পেজের অর্থাৎ হোম পেজের এই চারটে সেকশনকে আমরা এখানে দেখিয়েছিলাম বা আমরা এডিট করেছিলাম এগুলো, ঠিক আছে। এবং আমাদের আমাদের ফ্রন্ট এন্ড হচ্ছে এটা, ফ্রন্ট এন্ডে জিনিসটা এরকম ভাবে রিফ্লেক্টেড হয়েছিল। ওকে, আজকে তাহলে আমরা কি করব, আমরা যে এক্সাম্পল ওয়েবসাইটটা নিয়েছিলাম সেই ওয়েবসাইটটার পরবর্তী অংশটুকুকে দেখে নেব। যাই হোক, পরবর্তী অংশে দেখে নেব কি হয়েছে, আমাদের হয়েছে এতটুকু। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট বানিয়েছি। আচ্ছা, এইটার কিছুটা কাজ বাকি আছে। আমি কালকে করেছিলাম, এই জিনিসটা বানিয়েছিলাম, কিন্তু একটু নিজের মতো করে তাড়াতাড়ি করে বানিয়ে ছেড়ে দিয়েছিলাম যাতে টাইমটা কম লাগে। তো এটার যদি কিছুটা চেঞ্জ করতে হয় সেটা করে দিচ্ছি, ঠিক আছে। এনিওয়ে, তো আমরা এই সেকশনটা বানাবো, এই সেকশনটা বানাবো এবং এই সেকশনটা বানাবো, এন্ড এটা আছে হচ্ছে আমাদের ফুটার। ফুটার আর হেডারের ক্লাসটা নেক্সট দিন হবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু ইন্সপেক্ট করে নিই যে এই সেকশনটার মধ্যে কি আছে এবং এই সেকশনটাকে আমরা কিভাবে কি করব। আচ্ছা, তার আগে বলে দিই, তাহলে একটুখানি ম্যাচ করিয়ে নিই আমরা কি কি শিখেছি, একটু খাতার মধ্যে লিখেও রাখুন, নাহলে না ভুলে যেতে পারেন। কারোর হাতে যদি খাতা থাকে, আমি অ্যাকচুয়ালি আপনাদের যেগুলো হয়ে গেছে সেগুলোর একটা নোট করি, খাতার মধ্যে লিখে রেখেছি, ঠিক আছে। একটু নোট করি, আর যেটা পড়াবো সেটাও একটু নোট করে নিই, মোটামুটি 10-15 মিনিট একটু ক্লাসে শুরুর আগে, তো যাতে একটু কম সময়ের মধ্যে ঠিকঠাক ঠিকঠাক ডেলিভার করতে পারি। তাহলে আমরা এত পর্যন্ত কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে সেকশন। সেকশন কি হয়, অর্থাৎ এগুলো হচ্ছে একটা সেকশন, পুরো সেকশনের ভেতরে আমরা কি পাচ্ছি, কি পাচ্ছি, কলাম পাচ্ছি। তাহলে সেকশন কি হয়, কলাম কি হয় সেটা দেখেছি। আচ্ছা, সেকশনের মধ্যে থেকে কি থাকে, হেডিং থাকে, তাই তো। এগুলো হচ্ছে বিভিন্ন হেডিং, তাহলে হেডিং দেখেছি আমরা। ওকে, দেন টেক্সট এডিটরস দেখেছি, টেক্সট এডিটরস কি করে বসাতে হয়, লাইক দিস, এই যে এই বড় বড় লেখাগুলো যেগুলো আছে টেক্সট এডিটর, টেক্সট এডিটর আমরা কিভাবে বসাতে হয় দেখেছি। আচ্ছা, কিভাবে বক্স ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা এই যে এগুলো যে ক্রিয়েট করেছি এগুলো একটা বক্স, তাই না। তো বক্স ক্রিয়েশনটাও কিভাবে হয়েছে সেটা দেখেছি। ওকে, বক্সের পেছনে শ্যাডো কি করে দিতে হয় সেটাও দেখলাম। ওকে, ওকে, দেন নর্মাল স্টেট কি এন্ড হোভার স্টেট কি। নর্মাল স্টেটে কি হচ্ছে, বক্স গুলো নর্মাল দেখতে লাগছে, যখনই আমরা এর উপরে মাউসটা নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে না, পেছন থেকে একটা শ্যাডো উঠে আসছে। ঠিক একই রকম ভাবে আমাদের হোভার স্টেটে কি দেখতে পাচ্ছি না, এই বাটনটা রয়েছে, ওকে, কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এই হচ্ছে নর্মাল স্টেট হোভার স্টেটের ডিফারেন্সটাকেও আমরা বুঝে গেছি, তাই না। আচ্ছা, তারপরে কিভাবে বাটন ক্রিয়েট করতে হয়, বাটনটা কিভাবে একদম নর্মাল অবস্থাতে একদম সবুজ কালারের একটা নর্মাল বাটন আসছিল, ঠিক আছে, সেটা সেটা কিরকম ভাবে এরকম করলাম সেটাও দেখেছি আমরা। ওকে, এন্ড কিভাবে কি হয়, প্রতিটা অবজেক্ট, প্রতিটা ইমেজ বলুন বা প্রতিটা টেক্সট বলুন বা বাটন বলুন, সেগুলোর মধ্যে কিভাবে মার্জিন বা প্যাডিং এগুলো ইউজ করতে হয় সেটাও দেখেছি। এন্ড ফাইনালি কি দেখেছি, ফাইনালি দেখেছি হচ্ছে শেপ ডিভাইডার কিভাবে ইউজ করতে হয়, এই ডিভাইডারটা, ঠিক আছে। এটা আমরা করিনি, যাই হোক, আমি গতদিন তো তাড়াহুড়োতে এই শেপ ডিভাইডারটা করে দিয়েছি। শেপ ডিভাইডারটা আমি যেটা নিয়েছিলাম সেটা একটা রাফলি করে দিয়েছিলাম, এবং যেটা ছিল সেটার সাথে হয়নি। যাই হোক, তো একদম যেটা ছিল সেই শেপ ডিভাইডারটা আমরা এখানে নিতে পারবো না, তার জন্য কি বলেছিলাম না, আমাদের অ্যাড অনস ইউজ করতে হতে পারে। তো সেই অ্যাড অনটা এক্স্যাক্টলি কোন অ্যাড অন লাগবে সেটা আমাদের ইন্সপেক্ট করে নিতে হবে, কিন্তু সেটা আজকে করছি না, সেটা করছি না। জাস্ট আমরা কি করছিলাম না, এখানে জাস্ট কপি পেস্ট করে দিয়েছিলাম, হ্যাঁ। আর কিছু ডিফারেন্ট আমরা বানিয়েছিলাম, যেমনি করে এখানে কি আছে, যেমনি করে দেখতে পাচ্ছি যে এই যে বর্ডার কিছু নেই, আমরা বর্ডার ক্রিয়েট করেছিলাম, তাই না, বর্ডার করেছিলাম। তো এই জিনিসগুলোকে যদি আমরা আরেকটু কাস্টমাইজ করতে চাই করতে পারবো, এবং এক্স্যাক্টলি যেরকম আছে সেরকমই পারবো। আগের দিন পর্যন্ত আমি জাস্ট আপনাদের একটা অ্যাডভান্স টেকনিক দেখিয়েছিলাম যে কিভাবে ইন্সপেক্ট করে কালার চুজ করতে হয়, রাইট। তো আবার বলে দিচ্ছি যে শেপ ডিভাইডার এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম আমরা করতে পারবো না, আমাদের এই প্লাগইনসটার মধ্যে এই জায়গাটা একটু লিমিটেশন রয়েছে, আমাদের অ্যাড অনস ইউজ করতে হবে তার জন্য। সেই অ্যাড অনটা প্রেজেন্টলি আমার কাছে নেই, আমি খুব একটা ইন্সপেক্ট করিনি আগে থেকে যে এই ওয়েবসাইটটার মধ্যে অ্যাকচুয়ালি আর কি কি অ্যাড অন রয়েছে। তো ইন্সপেক্ট করার আরেকটা অ্যাডভান্স প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমি দেখাবো আজকে, ঠিক আছে। অনলি আমরা কি করেছিলাম, কালার পিকার দিয়ে কালার চুজ করা শিখেছিলাম, যে এখান থেকে আমরা রাইট ক্লিক করে নিয়ে ইন্সপেক্টে গেলে পরে কালারটা চুজ করতে পারি কালার পিকার দিয়ে। কিন্তু এটা ছাড়াও আরো আরো অ্যাডভান্স ফাংশনালিটি রয়েছে যেটা দিয়ে আমরা আরো অনেক কিছু ইন্সপেক্ট করতে পারি। তো এখানে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে কি আসছে, এগুলো হচ্ছে সেই কোড গুলো আসছে, তাই না, যেই কোডিং গুলো
ওয়ার্ডপ্রেস নিজে অটোমেটিক্যালি জেনারেট করছে আমাদের ফ্রন্ট এন্ডের আমরা যা যা অ্যাক্টিভিটি দেখাচ্ছি সেটা অনুযায়ী। কিন্তু এই কোডিং এর ভেতরে সমস্ত কিছু ডিটেল আছে, যে এই যে ওয়েবসাইটটার মধ্যে যে ফন্ট ইউজ করা হয়েছে, যে ফন্টের সাইজ আছে, ওকে দেন তারপরে যে ফন্টের মানে লাইন হাইট কি হতে পারে, তারপরে ধরে নিন ফন্টের ওয়েট কতটা আছে, অর্থাৎ কতটা বোল্ড আছে, ঠিক আছে, মার্জিন বাটন কি আছে কতটা আছে, সেগুলো সমস্ত কিছু ইন্সপেক্ট করা যায় এবং সেটা নিয়েই বলবো। ঠিক আছে, বলবো এবং দেখাবো। তো আগে আমরা এই পোর্শনটা একটুখানি এডিট করে নিই। তো এই পোর্শনটা আহ আচ্ছা, শেপ ডিভাইডারটা সবার প্রথমে এডিট করব, ঠিক আছে। তাহলে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের আমাদের ড্যাশবোর্ডে। ওকে, এইখানে যে শেপ ডিভাইডারটা রয়েছে, আমরা কি করব না, আমরা পুরো ফুল সেকশনটাকে প্রথমে এডিট করব। অর্থাৎ আমাদের যে এই ওপরের পার্টটা রয়েছে এই ডিভাইডারটাকে সরিয়ে দিয়ে অন্য একটা ডিভাইডার ইউজ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, ফুল পার্টটাকে অর্থাৎ টোটাল সেকশনটাকে আমাদের এখানে রাইট ক্লিক করে এডিট কন্টেইনারে ক্লিক করতে হবে, করলাম। ওকে, দেন শেপ ডিভাইডার কিসের মধ্যে আসে, লেআউটের মধ্যে তো আসে না, আসে স্টাইলের মধ্যে। ওকে, স্টাইলের একদম নিচের অপশনে চলে যান, দেখবেন শেপ ডিভাইডার লেখা আছে। ওকে, শেপ ডিভাইডারে আমরা কি চুজ করে দিলাম, ট্রায়াঙ্গেল অ্যাসিমেট্রিক। ওকে, এটাকে চেঞ্জ করে আমরা একটু ওয়েব করে দেখি কিরকম হয়। ওয়েব, আচ্ছা ওয়েবের চাইতে দেখি আর ওয়েব ব্রাশ। আচ্ছা আর কি আছে, আর কি আছে, ওয়েবস রিলেটেড এটাই আছে, এন্ড জিগজ্যাগ, পিরামিড, ট্রায়াঙ্গেল, মাউন্টেন্স দেখি, হ্যাঁ মাউন্টেন্সটা নিলাম আমরা। দেখুন মাউন্টেন্সটা একটুখানি বোধহয় বেটারই লাগছে, আমার তো পছন্দ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এটা একটু আপডেট করে দেখি, ফ্রন্ট এন্ডে গিয়ে দেখবো যে মাউসটা কিরকম লাগছে, ঠিক আছে। মাউস বলছি, সরি, মাউন্টেনটা। তো এটাই বোধহয় একটু বেটার লাগছে। হ্যাঁ, এটাই বেটার লাগছে। তো আমরা হচ্ছে এটা চেঞ্জ করে নিলাম, তাই না। ওকে, এবার এর যে বটম পোর্শনটা আছে, বটমটাকেও আমরা চেঞ্জ করবো। এবার দেখুন এখানে দুখানা ডিভাইডার মানে পোর্শন রয়েছে, এই যে সেকশনটা, এই সেকশনটা আলাদা করেছিলাম আর এই সেকশনটা আলাদা করেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়, আমি এটাকে একটা সেকশনের মধ্যেই করতে পারতাম যদি কিনা আমাদের এখানে ইনার সেকশন বলে আরেকটা উইজেট হয়, যেটা এখানে মিসিং আছে এই জায়গাটায়, ঠিক আছে। ইনার সেকশনটা একদম এলিমেন্টের প্রো এর যে লেটেস্ট ভার্সনটা আছে সেটার মধ্যে আশা করি আছে, ঠিক আছে। তো এটাতে লেটেস্ট ভার্সনটা আমি বসাইনি, ঠিক আছে। যাই হোক, লেটেস্ট ভার্সনটা আমি তো নিশ্চয়ই ডাউনলোড করিনি অ্যাকচুয়ালি। তো আমি আপডেট করলে পরে আপনাদেরও আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে, আপডেটটা। তো সেখানে ইনার সেকশন বসালে একটা সেকশনই হয়ে যেত, যাই হোক। তো যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই, যেটা চলে গেছে সেটা চলে গেছে। তো এবার হচ্ছে তাহলে আমরা এই সেকশনটা যেটা আছে, সেকেন্ড সেকশনের বটম পোর্শনটা যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে নেবো। তো এখানে আবার পুনরায় রাইট ক্লিক করলাম, এডিট কন্টেইনারে গেলাম, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়ে শেপ ডিভাইডারে গেলাম, শেপ ডিভাইডারে বটম ক্লিক করলাম, বটম ক্লিক করে আমরা এখানে দেখে নিই কি দেওয়া যায়। কার্ভ দিলে কিরকম হয়, কার্ভ দিলে খুব বাজে লাগছে দেখতে, গামলা গামলা মনে হচ্ছে, একদম দেবো না। আচ্ছা, কার্ভ অ্যাসিমেট্রিক্যালটাও কিরকম, আচ্ছা এটাকে যদি আমরা এরকম করে দিই, না তাও ভালো লাগছে না। ক্লিক করে দিলে তাও ভালো লাগছে না, ভালো একদম লাগছে না, আমি এটা রাখবো না। আচ্ছা তাহলে কি দেবো, শর্ট ছাড়া কি দেওয়া যায়, ওয়েব ব্রাশ এটাই দিয়ে দিই, তাই না। ওয়েব ব্রাশটা কি বলেন, ওয়েব ব্রাশটাই, ওয়েব ব্রাশটাই রাখি। ওয়েব প্যাটার্নস খুব একটা ভালো লাগছে না, ওয়েব ব্রাশে দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আরো অপশন চলে আসে যদি অ্যাডঅনস আমরা অ্যাড করি, ঠিক আছে। অ্যাডঅনস অ্যাড করলে আরো অপশন চলে আসবে। তো ওয়েব ব্রাশটাই রেখে দিলাম, ঠিক আছে। এই ওয়েব ব্রাশটা রেখে আচ্ছা আমরা একটা কাজ করব, তাহলে এই সেকশনটার বটমটাকে একটুখানি আমরা নামিয়ে নেবো, কারণ হচ্ছে দেখুন ওয়েবটা যেখান দিয়ে গেছে সেটার থেকে একটা ডিস্টেন্সটা আরেকটু বাড়িয়ে দিলে দেখতে ভালো লাগে, হ্যাঁ। তাহলে আমরা এটার যদি বটমটাকে আমরা কি করবো, এখানে এই কাজটা কি হচ্ছে, আমাদের ভেতর থেকে আমাদের যে এরিয়াটা আছে সেটাকে বড় করতে চাইছি, অর্থাৎ যখনই ভেতর থেকে এরিয়া বড় করছি সেটা হবে হচ্ছে অ্যাডভান্সের মধ্যে থেকে কোন অপশনটা, প্যাডিং অপশনটা, ঠিক আছে। আর যদি বাইরে থেকে এরিয়াটা বড় করতে যাই তাহলে সেটা হবে হচ্ছে মার্জিন অপশন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে কি করব, বটম যে সেকশনটা আছে এটাকে আরো বাড়াবো। এখানে দেখুন অলরেডি আনলিঙ্ক করা রয়েছে, লিঙ্ক করা থাকলে ঠিক এরকম গ্রে কালার দেখায়, আনলিঙ্ক করা থাকলে হোয়াইট দেখায়। আনলিঙ্ক যেহেতু করা আছে তাই আমরা কি করবো, এটাকে বাড়াতে থাকবো, একটু বাড়িয়ে দিলাম। ওকে, সামান্য বাড়িয়ে দিয়েছি। ওকে, বেড়ে গেছে। ওকে, এবার আপডেট করে দিই, আপডেট করে দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই। তো জিনিসটা আমাদের এরকম লাগবে, ঠিক আছে। আহ লাগলো, গেল।
আর একটু কি বাড়িয়ে দেবো, আর একটু বাড়িয়ে দিই, আর একটু বাড়িয়ে দিই। ওকে, বাড়িয়ে দিয়েছি। ওকে। আচ্ছা, এবার হচ্ছে চটপট করে আমরা যে ভেতরে দেখুন সব জায়গায় সেম লেখা আছে, এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে কি লেখা আছে আমরা এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দিচ্ছি। আমরা এই ছবিগুলো বোধহয় সম্ভবত ডাউনলোড করে নিয়েছিলাম এবং ইম্পোর্টও করেছিলাম, যাই হোক। এখানে কি লেখা আছে, অর্গানিক লং টার্ম এসইও। ওকে, এটাকে আমরা কপি করে নিচ্ছি। ক্লিক করে গেল, কপি। এক মিনিট, হ্যাঁ, কিবোর্ডটা সেট করা ছিল না। তাহলে কপি করে নিলাম, চলে আসছি, সরি, এডিটরের মধ্যে চলে আসছি। আমরা এই পোর্শনটাকে ক্লিক করবো। ওকে, যে পোর্শনটাতে আমরা টেক্সটটা রয়েছে। ওকে, এখানে গিয়ে আমরা কি করবো, এটাকে পেস্ট করে দেবো। তো পেস্ট করে গিয়ে কি দেখছি যে এটা ক্যাপিটাল লেটার নেই, তাহলে অর্গানিক লং টার্ম এসইও আমাকে পুরোটাই ক্যাপিটাল লেটার লিখতে হবে। ক্যাপস লক, অর্গানিক লং টার্ম এসইও। ওকে, লং টার্ম এটা একটাই শব্দ হওয়া উচিত। ঠিক আছে, যেটা আছে সেটা ভুল দিয়েছে, তো এখানে একটা দিয়ে নিলাম এটা। আচ্ছা, আচ্ছা, এটা দিলে পরে দেখতে খারাপ লাগবে, কারণ হচ্ছে জিনিসটা এরকম। আচ্ছা, আমরা একটা গ্যাপি ক্রিয়েট করি, যেরকম আছে সেরকম রেখে দিলাম, কোনো পাকামো না। ঠিক আছে, ঠিক আছে। এবার ছবিটাকে চেঞ্জ করে নিই একই রকম ভাবে। ছবিতে গেলাম, কি ছবি ছিল এখানে, আমাদের আপলোড করতে হবে ছবিটা। ছবিটা নেওয়া নেই। ওকে, ছবিটা কোনটা ছিল, এই ছবিটা ছিল। ওকে, হয়ে গেল। সিলেক্ট করলাম, ছবি একই রকম যেরকম আছে চলে এলো। একই রকম ভাবে এই ছবিগুলোকে আগে চেঞ্জ করে নিই পরপর ভাবে। নেক্সট ছবি, এটাকেও চেঞ্জ করে নিচ্ছি। সিলেক্ট, চেঞ্জ করে নিলাম, সিলেক্ট। ছবিগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার লেখা আছে, লেখাটা কি আছে, এটা আছে অ্যাডভান্স অ্যানালিটিক্স। তো আমাদের তো এখানে কপি করা যাবে না। আমরা কি করলাম, পেনের উপর ক্লিক করে নিলাম, এখানে লিখে দেবো অ্যাডভান্স, ADVANCE, অ্যাডভান্স অ্যানালিটিক্স। ওকে, নেক্সট আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে কি লেখা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরা একটাই ভুল করে চলেছে বারে বারে, দেখুন একই লেখা আবার রিপিট করেছে। ঠিক আছে, যাই হোক, আমরা সেই ভুলটাই রেখে দিই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি জিনিস দেখতে পাচ্ছি, এগুলো সব সাদা আছে, তাই না? টেক্সটের কালার সব হোয়াইট আছে, আমরা হোয়াইট কিন্তু করিনি, আমরা হোয়াইট করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা টেক্সটের কালার যদি হোয়াইট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একই রকম ভাবে সমস্ত টেক্সট সেকশনে ক্লিক করব। এবার কালারের যেহেতু ফাংশন, তাই জন্য এটা স্টাইলে চলে আসতে হবে। আমাদের স্টাইলে এসে আমরা কি দেখতে পাচ্ছি, টেক্সট কালার লেখা রয়েছে। টেক্সট কালারের পাশে ব্ল্যাক দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে যদি একদম ধবধবে সাদা সাদা করতে চাই, একদম এটা করে দেবো, একদম কোনায় নিয়ে যাবো, দেখবো সব কটা এফ চলে আসবে। ঠিক আছে, একই রকম ভাবে এটাও করে দেবো। স্টাইল, দেন ড্র্যাগ টু 6F। ওকে, দেন স্টাইল, আবার একই রকম ভাবে 6F। ওকে, স্টাইল, 6F। ওকে, এবার একটু আপডেট করে দিই, আপডেট করে দিলাম। আচ্ছা, এবার দেখে নিই ডিফারেন্স কি আছে। তো মোটামুটি ভাবে এটা এরকমই আছে, ঠিক আছে না? আচ্ছা, এবার হচ্ছে আমরা এই যে বর্ডারটা রয়েছে, বর্ডার গুলো সরিয়ে দেবো। ঠিক আছে, বর্ডার সরিয়ে দিচ্ছি। একটা জিনিস ভালো করে দেখিনি, যেটা অ্যাকচুয়ালি কালকে চোখে পড়েনি আমার, সেটা হচ্ছে এই দেখুন, একটা হালকা শ্যাডো, কিন্তু ব্ল্যাক শ্যাডো কিন্তু আছে। অর্থাৎ আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে টোটাল সেকশনের, আর এই কলামটা যে রয়েছে, এই ভেতরে যে দুটোই কিন্তু এখানে আমরা কি কালার দেখছি, এটা পার্পল কালার বলে। ওকে, তো এই পার্পল কালারটা একটু ডিফারেন্ট রয়েছে, তাহলে আমাদের এই অংশটার একটা কালারকে পিক করে নিতে হবে। ঠিক আছে, আমরা আগে প্রতিটা সেকশনের কালারটাকে, মানে কলামের কালারটাকে আমরা চেঞ্জ করব। আমরা রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, ক্লিক করলাম। ওকে, জাস্ট কালারটাকে ধরে নিলাম। ওকে, এবার এসে আমাদের কি করতে হবে, এই কলামটার ভেতরে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো, তার মানে কলামটাকে সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমাদের কি করতে হচ্ছে, পুরোটা একটাই কালার আছে, কোনো গ্রেডিয়েন্ট নেই, তার মানে আমরা গ্রেডিয়েন্ট চুজ করবো না, আমরা ক্লাসিক চুজ করবো। ক্লাসিকে ক্লিক করলাম,
তো কালারের মধ্যে চলে আসলাম, কালার বাটন রয়েছে দেখুন অলরেডি সিলেক্টেড আছে, এখানে এসে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখুন একটুখানি কালারের ডিফারেন্স হয়েছে, ঠিক আছে, সামান্য কালারের ডিফারেন্স হয়েছে, একই রকম ভাবে এটাও তাই করবো, ঠিক আছে। দেখুন চটপট করে দিচ্ছি একটু, ভালোভাবে দেখতে থাকুন। কালার চেঞ্জ করে দিলাম, এটাও তাই করে দেবো। তো আমরা যদি এটা করতাম যে একবারে এটা পুরোটা রেডি করে নিতাম, পুরো কপি করে দিতাম, এতটা ঝামেলা থাকতোই না। যাই হোক, ভুলটা প্রথমেই হয়েছে, তো সেই ক্ষেত্রে এখন ভুল শুধরোতেই হবে, কিছু করার নেই। কন্ট্রোল বি হয়ে গেল। নেক্সট, স্টাইল, ক্লাসিক, কালার, কন্ট্রোল পি, ওকে, আপডেট, আপডেট করে দিয়েছি। এবার হচ্ছে প্রতিটা সেকশনে কি করব না, আমরা এই যে বর্ডার রয়েছে, ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়ে, দেখুন বর্ডার আছে থার্ডে, বর্ডারকে আমরা অফ করে দেবো, ঠিক আছে। বর্ডারকে অফ করতে গেলে কি করতে হবে, এখানে কি লেখা আছে দেখুন, বর্ডার টাইপ অপশনটা আছে, এখানে লেখা আছে ডাবল, আমরা এটাকে নান করব, ঠিক আছে। নান করলাম, আচ্ছা প্রথমে নান করব না, প্রথমে একটু ডাবল রাখি। আমরা আগে শ্যাডো দিয়ে নেবো, কারণ কি দেখলাম এখানে, দেখুন এখানে একটা হালকা শেড রয়েছে তাই না, কালচে ধরনের, এই শেডটাকে আমাদের নিয়ে আসতে হবে। তার মানে ওভার স্টেটে একরকম শেড রয়েছে, আর কি আছে, নর্মাল স্টেটে একটা ব্ল্যাক শেড রয়েছে, তো সেই ব্ল্যাক শেডটা আমরা দেব, ওকে। তো ব্ল্যাক শেডটা আমরা দিয়ে নেবো কিভাবে, একদম দেখুন নর্মাল স্টেটে রয়েছে আমাদের বর্ডারে, এটা হচ্ছে ওভার স্টেট, এটা হচ্ছে নর্মাল স্টেট। তো নর্মাল স্টেটে রয়েছে, এবার আমরা চলে যাচ্ছি বক্স শ্যাডো বলে অপশনটাতে, এখানে আমরা যদি ক্লিক করে দিই, একটা শ্যাডো চলে আসবে। এবার শ্যাডোটা ইন জেনারেল কি আছে, অনেক অনেক কি আছে, অনেক জিনিসটা অনেক ডিপ আসছে তাই না, ওখানকার মতো তো হালকা না। তাহলে আমাদের কি করতে হবে, শ্যাডোকে আরো ব্লার করতে হবে, দেখুন ব্লার করলে, ব্লার করলে অনেকটা ছড়িয়ে যাচ্ছে, স্প্রেডটাকে কমাতে হবে এক্ষেত্রে, ঠিক আছে। দেখুন স্প্রেডটাকে সামান্য বাড়াবো, দেখছি ডিফারেন্স কি কিছু বোঝা যাচ্ছে, আশা করি এবার একটু আপডেট করলে বোঝা যাবে। আচ্ছা এখানে কত আছে, আমি ব্লারকে 90 করে দিয়েছি, ঠিক আছে, ব্লারকে করেছি 90, এবং স্প্রেডকে করেছি -18। ওকে, আমি আপডেট করে নিই, একবার ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই। দেখুন একটা হালকা কালচে দেখতে পাচ্ছেন শেড রয়েছে, এবার এদের শেডটা দেখুন, এদের শেডটা আরেকটু সুন্দর। তো আমরা দেখছি আরেকটু কি করা যায় কি, ওকে। তো আমরা আবার ক্লিক করে নেব, বক্স শ্যাডোতে ক্লিক করছি। তো এখানে আমরা স্প্রেডটাকে আরেকটু বাড়িয়ে দিলে হবে কি, না বেড়ে যাচ্ছে, বাড়ালে হবে না, কমাতেই হবে, কমিয়ে দিলাম। আর ব্লাডটাকে দেখুন, ব্লাডটা পুরোটাই ব্লার হয়ে গেছে। এবার মনে হচ্ছে খানিকটা খানিকটা ঠিক এসছে, 43 অ্যান্ড -8, ওকে, 43 অ্যান্ড -8, আচ্ছা, -6 হয়ে গেল, -7 রাখছি, 43 অ্যান্ড -7, এই ভ্যালুটা আমরা মনে রাখবো। ঠিক যে ভ্যালুটা এখানে বসাচ্ছি আন্দাজ করে, সেম ভ্যালুটাই আমরা প্রতিটার মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এবার একটু ঠিক আছে, এবার একটু ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে যাই পরের পার্ট গুলোতে, পরের পার্ট গুলোতে একই রকম ভাবে আমরা বর্ডারে যাব, নর্মাল, ওকে, এটা আসবে 43, লিখে দিলাম একদম টাইপ করে। তো এটাকে সিক্স থেকে -7 করে দেবেন, ওকে। আবার একই রকম ভাবে এখানে ক্লিক করছি, এটাতে ক্লিক করে বর্ডারে আসলাম, বর্ডারে এসে আমরা শ্যাডোতে গেলাম, শ্যাডোতে এসে 43, 43, and ওইখানে মাইনাস করে দেবো, তো আমরা তাহলে -7, ওকে, ওকে। একই রকম ভাবে এই পার্টটাতে চলে আসি, আমাদের নর্মাল স্টেট আছে, বর্ডার নর্মাল স্টেট, বক্স শ্যাডো, শ্যাডো অন হয়ে গেছে, 43, 43 and -7, আপডেট। দেখে নিন পুরোটার মধ্যে
ঠিক এটাতেও যেরকম একটা ইয়ে রয়েছে। এবার দেখুন প্রতিটার মাঝখানে এটাতে গ্যাপ একটু বেশি আছে আর জিনিসটা একটু লম্বা আছে। অর্থাৎ প্রতিটা কলামই আমাদেরকে একটু লম্বা করতে হবে। তার জন্য কি করবো, প্রতিটা কলামকে আমরা জাস্ট একই মাপের একটা নর্মাল কি করে নেবো, আমরা ইনার প্যাডিং করে নেবো। অর্থাৎ এখান থেকে এখানকার ডিস্টেন্স বা এই লেখা থেকে এটার ডিস্টেন্স বা সাইডে যে ডিস্টেন্স গুলো আছে সেগুলোকে একটু জাস্ট বাড়াবো, ঠিক আছে। তো আমরা ইউনিভার্সালি বাড়াবো, এখানে আনলিঙ্ক না করে আমরা এই সেকশনটাতে চলে গেলাম, অ্যাডভান্সে চলে গেলাম। অ্যাডভান্সে চলে গিয়ে আমাদের এখানে কি করতে হবে, পুরোটাই দেখুন লিঙ্ক রয়েছে, তো এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। বাড়ালে লম্বা হচ্ছে না। আচ্ছা তাহলে আমাদের ছিল হচ্ছে 42, 42 ছিল, আমরা 42 রাখছি না, 42 না, 44, 43, কত ছিল, 46 ছিল, yes। আচ্ছা তাহলে আমাদের এটাকে আনলিঙ্ক করে নিয়ে আমরা যদি একটু লম্বা করতে চাই, আমরা আমরা কি করব, টপ থেকে এটাকে একটু বাড়াবো, ওকে, অ্যান্ড বটম থেকে একটু বাড়াবো, ওকে, বটম থেকে একটু বাড়াবো। দেখুন সবটাই মোটামুটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি এই সাইজটা ঠিক আছে। ঠিক আছে কি, আশা করি এইটার সাইজটা ঠিক আছে, যেরকম আছে সেরকমই, ঠিক আছে। এবার হচ্ছে প্রতিটা কি করছি, প্রতিটার থেকে আমরা যে বর্ডার আছে বর্ডারকে রিমুভ করে দেবো, ঠিক আছে। স্টাইলে যাব, বর্ডার স্টাইলের মধ্যেই পড়ে। আমাদের কাজটা একটু কঠিন করে দেখানো হয়ে যাচ্ছে যেহেতু একটা প্রথম থেকে ভুল হয়ে গেছে, তো এটাকে আমরা নান করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এই পোর্শনটাকেও নিচ্ছি এবং স্টাইলে গিয়ে বর্ডারকে নান করে দেবো, ডাবল থেকে নান, ওকে। একই রকম ভাবে এখানে যাব, বর্ডারকে বর্ডারকে এখানে নিলাম, আমরা ডাবল থেকে নান করে দিচ্ছি এবং এখানেও একই রকম ভাবে বর্ডারকে নান করে দেওয়া হবে, বর্ডারটাই নান বলে এখানে আপডেট করে দিচ্ছি। দেখুন এখানে মোটামুটি ভাবে লুকটা প্রায় একই চলে এসেছে, ঠিক আছে। হ্যাঁ, কি ডিফারেন্স আছে, ডিফারেন্স আছে হচ্ছে এই গ্যাপিংটা, ওকে। আমরা মার্জিন একটু সরিয়ে দেবো, তাহলেই হবে, অর্থাৎ বাইরে থেকে জায়গাগুলোকে একটু চেঞ্জ করে দেবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে কালারটা, এই কালারটা যে ইউজ করা হচ্ছে আর এই কালারটার মধ্যে একটা ডিফারেন্স, এখানে যখন আমরা মাউস হোভার করছি পেছন থেকে যে কালারটা বেরোচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে শেডটা আছে সেই শেডটা একটা অন্যরকম সৌন্দর্য আছে, দেখে মনে হচ্ছে লাইট জ্বলছে, কিন্তু আমাদেরটার মধ্যে সেটা নেই। অর্থাৎ আমাদের এক্সাক্ট এই কালারটা নিতে হবে। তার জন্য কি করব, আমরা জাস্ট এই কালারটাকে, ভেতরের কালারটাকে চুজ করে একটু লাইট করে দেবো, দেখছি, ঠিক আছে। একটু লাইট করার চেষ্টা করছি, দেখুন কি হচ্ছে। ও আচ্ছা, হোভার স্টেটে এখানে একটা সাদা বর্ডারও ক্রিয়েট হচ্ছে, যেটা এখানে হচ্ছে না, কারণ আমরা হোভার স্টেটেও বর্ডারটাকে রেখেছিলাম, সেটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে তাহলে হচ্ছে আমরা আরেকবার চলে যাচ্ছি এডিটারে, ওকে, হোভার স্টেটে ক্লিক করব। হোভার স্টেটে কি দেখতে পাচ্ছি, সরি, হোভার স্টেটে আসবো, হোভার স্টেটে দেখতে পাচ্ছি যে আমাদের বর্ডার টাইপ রয়েছে সেটাকেও নান করতে হবে, ঠিক আছে। আবার একই রকম ভাবে এটাতেও তাই, বর্ডারে আসলাম, হোভার স্টেটে গেলাম, বর্ডার টাইপ আছে ডাবল, করে দেবো নান। একই রকম ভাবে এটাতে, জিনিসটা একটু বোরিং লাগছে, আহ, একই রকম জিনিস বারে বারে করছি, কারণ ভুল একবার হয়েছে তার জন্য আমাদের এই টাইমটা চলে গেল, এই ভুলটা করবেন না। আমি বলবো যে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে এরকম ভুল হয়েছে, একদম সোজা বাকি তিনটাকে কোনো রকম ভাবে ঠিক করবেন না, এই একটাকে ঠিক করে নেবেন, ঠিক আছে। এবং সেটা ঠিক করার পরে সেটাকে কপি করে দিয়ে বাকিগুলোকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তাহলে একটা ঠিক হলো মানে চারটে ঠিক হয়ে গেল, ঠিক আছে। আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে করছি, যদিও এটা ধরে ধরে করাতে মানে প্রসেসটা রিপিটেডলি দেখা হচ্ছে, আপনাদের অনেক সুবিধা হতে পারে, যারা একদম মনে হচ্ছে যে না ভুলে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা সুবিধা হতে পারে। হোভার স্টেটে আসছে ডাবলটা, ব্রডার টাইপ ডাবল থেকে নান, এটাও একই রকম ভাবে হোভার স্টেটে আসলাম, আসিনি এখন হোভার স্টেটে, আগে বলে দিচ্ছি, হোভার স্টেট নান, ওকে, নান থেকে আপডেট। এবার হচ্ছে কালার, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, যে হোভার স্টেটে যে আমাদের শেডটা পড়ছে পেছনে, বক্স শ্যাডো যেটা, ওকে, ক্লিক করে দিলাম বক্স শ্যাডোতে। বক্স শ্যাডো যেটা পড়ছে এখানে যে কালারটা চুজ করা হয়েছে সেই কালারটা, অর্থাৎ আমরা কি করব, আমরা হচ্ছে এই কালারটাকে পিক করে নেবো প্রথমে, ঠিক আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের উপরেই কালারকে পিক করতে পারি, রাইট ক্লিক করব, সরি এটা তো হবে না, sorry, ভুল বলছি, আমাদের ফ্রন্ট এন্ডে যেতে হবে। ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, ওকে, ইন্সপেক্টে গেলাম, এখান থেকে
পিকার নেব, কালার ক্লিক করে নিয়েছি। এবার এসে হচ্ছে আমাদের আবার ক্লিক করতে হবে, ওভার স্টেটে ক্লিক করলাম। ওভার স্টেটে বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডোর যে কালারটা আছে এইখানে যাব, গিয়ে এই কালারটাকে আমরা প্রথমে দিয়ে দেবো। এবার কি করব, এইখান থেকে আমরা কালারটাকে একটু হালকার দিকে নিয়ে যাবো। দেখুন তো এবার একটু সাদাটি আসছে অনেকটা, না এই কালার ঠিক আসছে বুঝছে না। আচ্ছা তাহলে কি করবো তাহলে, আচ্ছা পিঙ্ক কালারটাকে নিয়ে দেখি। এই যে পিঙ্ক এই কালারটা রয়েছে না, এই কালারটাকে চুজ করবো আমরা, দেখছি এক মিনিট, চোখের আন্দাজে যেটা করো। আচ্ছা এই জায়গাটাতে কি করতে পারি আমরা, ইন্সপেক্ট করে, ঠিক আছে, ধরুন আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি, ঠিক আছে। আমার এই ওয়েবসাইটটার মধ্যেই, তাহলে এখান থেকে তো কালার পিক করছিলাম তাই তো, কালারটা যেরকম পিক করতে চাইছি সেরকম আসছে না। এই কালার কোডটা আমরা কোথা থেকে পাবো? ভেতরে দেখুন সব কোডিং করা আছে, সবকিছু দেখা যাবে। এই দেখতে পাচ্ছেন লেফট সাইডে যখনই আমরা ইন্সপেক্ট ক্লিক করলাম, আচ্ছা আমরা এটা কেটে দিই আরেকবার, ঠিক আছে। এবার যদি ইন্সপেক্ট ক্লিক করি, ইন্সপেক্ট ক্লিক করলে আমাদের এইচটিএমএল, সিএসএস এবং জাভা সবকটারই যে কোডিং রয়েছে সেটা চলে আসছে। যাই হোক, এখানে এসে দেখবেন একদম লেফট সাইডে দেখবেন একটা অ্যারো সিম্বল আছে, আমরা অ্যারোটা ক্লিক করব। অ্যারোটা ক্লিক করে নিয়ে যখনই আমরা মাউসকে হোভার করব কোনো পার্টিকুলার পার্টের উপরে, সেই পার্টিকুলার পার্টটাকে পুরো একদম ধরে নেবে কিন্তু, ঠিক আছে। ওকে, তার মানে আমাদের যে এই যে হোভার স্টেট আছে, হোভার স্টেটে কি আছে না, এটার উপরে যখন মাউসটাকে হোভার করছি আমরা, ওকে, অর্থাৎ আমরা এই কলামটার উপরে যখন মাউসটাকে হোভার করছি, তো এই কলামের যা যা এলিমেন্ট রয়েছে সেগুলো সব শো করবে কোথায়। আমি এখানে মাউসটা হোভার করে নিয়ে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে দেখুন চলে আসবে হচ্ছে নিচে, ঠিক আছে, ঠিক এই ফিল্টার স্টাইলস এই পোর্শনটা আমরা একটু খুঁজে নিই চেষ্টা করি, ঠিক আছে। এখানে এসে কিন্তু আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাবো, ঠিক আছে। কি দেখতে পাবো, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দেখুন এটা আছে, অর্থাৎ এই যে কালার কালারটা রয়েছে, হ্যাঁ কলামের এই কালারের কোডটা এখানে লেখা আছে। ওকে, দেখে নি কোথাও শ্যাডো বলে কিছু লেখা আছে নাকি, হোভার স্টেটে শ্যাডোটার যদি কিছু কালার আমরা দেখতে পাই, এভাবে আপনাকে ইন্সপেক্ট করে খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখে নিন, বর্ডার স্টাইল, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, ঠিক আছে। দেখুন শ্যাডোর এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা রয়েছে। আচ্ছা আমি তো ভুল করলাম, আমি তো এটা আমার ওয়েবসাইট থেকে দেখছি, এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন 00 বলে যেটা রয়েছে, এই কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে শ্যাডোতে দেওয়া রয়েছে, ঠিক আছে। ওকে, ওকে, তো এটা তো আমরা যেটা তৈরি করেছি সেটাতে আছে, তো আমরা দেখে নেবো তো এই ওয়েবসাইটটা, ঠিক আছে। তো আমাদের এখানে আবার ক্লিক করতে হবে, ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে এই পোর্শনটাতে, এই পোর্শনটা ক্লিক করে দেবো, ক্লিক করে দিয়েছি। এবার আমরা চলে যাই হচ্ছে, ঠিক আছে, কন্টেন্ট, বর্ডার, বর্ডার স্টাইল, বর্ডার সরি, কালার, 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 কি আছে, শ্যাডো বলে কিছু পাচ্ছি কি আমরা, আমাদের খুঁজে দেখতে হবে এখানে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ধরে ধরে খুঁজে খুঁজে করতে হয়, যার জন্য এই একটা রানিং ক্লাসে এতটুকু দেখানো যায় না, ঠিক আছে। তো তবু চেষ্টা করছি যে এখান থেকে আমরা পাই কিনা, ঠিক আছে। দেখুন বর্ডার টাইপ সলিড আছে, অর্থাৎ কোনো এখানে একটা পাতলা সলিড কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো সেটা এই যে বর্ডার কালার, ঠিক আছে, বর্ডার কালারটা হচ্ছে এটা, ঠিক আছে। এটাকে যদি আমরা কপি করি, এখান থেকে কপি করে নিয়ে একবার দেখবো ওখানে পেলে, ঠিক আছে। দেখুন ওকে, এখানে যদি আমি সিলেক্ট করে নিয়ে এটা পেলি, জিনিসটা কেমন কভার করলো হচ্ছে, সাদা টাইপের একটা কিছু আসছে, তার মানে একটু একটু গন্ডগোল আছে। আচ্ছা আমরা যদি এখান থেকে কিছু একটা কালারকে ইয়ে করি, এরকম হয় কি? দেখছি ওটাকে সরিয়ে নিই, না
অ্যাকচুয়ালি আসছে না, আমরা আমরা ভুল জিনিসটা পিক করেছি। আচ্ছা, এখান থেকে আমাদের একটু ডেন্সিটি বাড়াতে হবে। এবার দেখি, তাও আসবে না। আসছে না, আসছে না, কিছু একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা, আমরা এটাকে সরিয়ে দেবো, ঠিক আছে। দেখে নিচ্ছি আরেকবার এখান থেকে কালার পিক করে। আচ্ছা, এটা বক্স শ্যাডো, বক্স শ্যাডো বলে এই কালারটা রয়েছে, এটাকে দেখছি। ওকে, এই কালারটাকে চুজ করলাম, সেটা এখানে এসে আবার চেঞ্জ করে দিলাম। এবার না, তাও আসছে না, ঠিক আছে। তো আমরা এটাকে ম্যানুয়ালি দিচ্ছি, ঠিক আছে। আমি এখনই এটা করে দেখাতে পারলাম না, ঠিক আছে। কালারটা নিয়ে যেহেতু বলছি, কালার নিয়ে আমার একটুখানি কালার ব্লাইন্ডনেস রয়েছে, সেই কারণে হয়তো আমি খুব একটা বুঝতে পারছি না, কিন্তু এটা আপনাদের নিজস্ব সেলফ ক্রিয়েটিভিটি দিয়ে এটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানটায় নর্মালি একটা কিছু করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। একটা পিঙ্ক কালার ধরে নেবো, কালার পিকার দিয়ে, কালার পিকার দিয়ে পিঙ্ক কালারটাকে ধরে নিচ্ছি। এই যে কালারটা আছে এটাকে ধরে নিলাম, ঠিক আছে। এই কালারটাকে ধরে নিলাম, ধরে নিয়ে, সরি, ধরে নিয়ে আমরা আবার চলে আসবো হচ্ছে হোভার স্টেটে বক্স শ্যাডোতে, শ্যাডোতে এসে, আচ্ছা আমাদের এটাই আছে তো, ইয়েস, বক্স শ্যাডো আছে। বক্স শ্যাডোতে এসে কালারে ক্লিক করে আমরা এটাকে করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে, দেখুন জিনিসটা, ইয়েস, মোটামুটি হয়ে গেছে, ইয়েস। তো আন্দাজে করেই জিনিসটা কাছাকাছি চলে এসেছে। এবার একই রকম ভাবে এটাতেও যাব, এটাতেও গিয়ে আমরা ক্লিক করব হচ্ছে বর্ডারে, বর্ডারে গিয়েছে হোভার স্টেট, হোভার স্টেট থেকে আসবো বক্স শ্যাডো, বক্স শ্যাডোতে এসে কালার চুজ করব, কালারে এখানে এসে আমরা পেস্ট করে দেবো। দেখুন মোটামুটি হয়ে গেছে, চোখের আন্দাজে হয়েছে। আচ্ছা, নেক্সট তাহলে আবার বর্ডার, বর্ডার থেকে হোভার স্টেট, হোভার স্টেট এসে বক্স শ্যাডো, বক্স শ্যাডোতে এসে কালার, কালার থেকে এসে কালার চেঞ্জ। ওকে, একই রকম ভাবে এটাও হয়ে গেল। এখানে আসি, বর্ডার, ওভার স্টেট, বক্স শ্যাডো, কালার, কালার চেঞ্জ, আপডেট, চারটে চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করে নিয়ে আপডেটটা দেখুন, দেখুন এবার দেখে মোটামুটি মনে হচ্ছে না একটা একটা লাইট পেছন থেকে বেরোচ্ছে, তাই না, তাই না, একটা লাইট মতো কিছু একটা বেরোচ্ছে পেছন থেকে। ওকে, তো এটার সাথে এটার এখনো ডিফারেন্স আছে। হ্যাঁ, এই লাইটটা একটু স্প্রেড, এই লাইটটা একটু কম স্প্রেড করছে, তার মানে এটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, একটাকে স্প্রেড করেই দিই। ওকে, বর্ডার, ওভার স্টেট, বক্স শ্যাডো, স্প্রেড, স্প্রেড অনেকটা হয়ে গেছে, একটু কমিয়ে দিই, আর একটু কমিয়ে দেবো, 10 আছে, 10 রাখছি, ঠিক আছে। 10, তার প্রতিটার এখানে গিয়ে একই রকম ভাবে আমরা এটাকে 10 রাখবো। বর্ডার, ওভার স্টেট, বক্স শ্যাডো, স্প্রেড, 10। ওকে, একই রকম ভাবে এটাও বর্ডার, ওভার শেড, ওভার স্টেট, বক্স শ্যাডো, কালার, সরি কালার নয়, কালার তো দিয়ে দিয়েছি আমরা, স্প্রেড, 10। বর্ডার, ওভার, বক্স শ্যাডো, স্প্রেড, 10, আপডেট। আমরা পরের সেকশনে চলে যাব, ঠিক আছে। দেখুন মোটামুটি ভাবে জিনিসটা এরকম আসছে। হ্যাঁ, ওকে, আমরা গ্যাপটাকে আরেকটু বাড়াতে পারি, বাড়াচ্ছি না এখন, ঠিক আছে। তো গ্যাপটা বাড়ানোর প্রসেসটা একই, যে আমাদের মার্জিনে গিয়ে এখান থেকে চুজ করে নিয়ে কি করতে হবে, অ্যাডভান্সে গিয়ে আমাদের মার্জিনকে কি হবে, রাইট সাইড থেকে মার্জিন বাড়াতে হবে বা কমাতে হবে, ঠিক আছে। বাড়িয়ে কমিয়ে দেখবেন কিরকম ভাবে আসে। আচ্ছা, যখন ক্লিক করেছি একটু দেখিয়ে দিই। ওকে, দেখুন 10 করে দিয়েছি। ওকে, একই রকম ভাবে এটাতে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, 10 করে দেবো, 11 হয়ে গেছে। একই রকম ভাবে এখানে যাব, অ্যাডভান্সে যাব, 7 থেকে 10 করে দেবো, একই রকম ভাবে। আচ্ছা, আর কিছু এটা করার দরকার নেই, কারণ আমাদের গ্যাপ যতটুকু দরকার ক্রিয়েটেড হয়ে গেছে। দেখুন, ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা চেঞ্জ করে দিলাম, দেখুন মোটামুটি একই রকম হয়ে গেছে না। ওকে, এবার চলে আসি, এবার তাহলে পরের পার্টে চলে আসি, একদম সোজা ইন্সপেকশন করব আমরা। এই যে পার্টটা রয়েছে, এটা আছে কি একদম, একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে একদম আগেরটার মতোই। এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে আমরা
কি ইমেজ একই রকম একই প্যাটার্নের 6টা সেট দেখতে পাচ্ছি, অর্থাৎ 6টা কলাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছি ওপরে একটা করে ইমেজ রয়েছে, একটা ছোট হেডিং রয়েছে মিডিলে, এবং তার নিচে টেক্সট এডিটর রয়েছে, ঠিক আছে। এবং এই যে পোর্শনটা রয়েছে এটা একই রকম ভাবে আমাদের যে ওপরের যে হেডিং গুলো রয়েছে ঠিক এরকম টাইপেরই রয়েছে, কিন্তু নিচে এখানে কি পাচ্ছি আর একটা টেক্সট এডিটর পাচ্ছি। তো এখানে আমরা অনেক জিনিস, আমরা কেবলমাত্র একটা সেকশনকেই কপি করব না, আমরা চাইলে পরে কোনো কলামকেও কপি করতে পারি, ঠিক আছে। তো কিভাবে কপি করব সেটাতে চলে আসি, ঠিক আছে। তো একদম চলে এলাম এখানে। আচ্ছা, আমাদের নেক্সট একটা সেকশন নিয়ে নিতে হবে। সেকশনে আমরা ক্লিক করব, একদম কি সেকশন নেব, সিঙ্গেল একটা সেকশন নেব, ঠিক আছে। সিঙ্গেল সেকশন নিয়ে নিয়েছি। সিঙ্গেল সেকশনের মধ্যে আমাকে কি করতে হবে, একদম ধরে নিন এই যে পার্টটা রয়েছে এটার মতোই অনেকটা, অর্থাৎ এই ওপরের পার্টটা আর এই পার্টটা অলমোস্ট সেম, এটা আর এটা, ঠিক আছে। এই দুটো হেডিং অলমোস্ট সেম। এই দুটো হেডিং কেই ধরে আমরা একদম নিয়ে চলে আসবো হচ্ছে ফ্রন্ট নিচে, ঠিক আছে। তো কি করা যায়, তো আমরা কি করছি এখান থেকে দুটো প্রসেস করতে পারি। একটা হচ্ছে এই পদটাকে আমরা কপি করে নিতে পারি, দেখি কপি করে আমরা পেস্ট করতে পারি কিনা। ওকে, এখানে আসবো, এখানে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট অপশন ক্লিক করবো, দেখুন পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার একই রকম ভাবে, কোথায় গেল, কোন পোর্শনটা ছিল, হ্যাঁ এই পোর্শনটা, এটা কপি করব, কপি করে একদম নিচে আসবো এখানে, সরি হবে না I think। আচ্ছা, এর ভেতরে করতে হবে, এর ভেতরে ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট। ওকে, এবার দেখুন এটা সাদা কালারের লেখা ছিল, হোয়াইট ছিল লেখাটা, এটাও হোয়াইট আছে, যার জন্য লেখাটা বোঝা যাচ্ছে না। এবার আমরা দেখে নিই যে মেন পেজে কি আছে, এখানে ব্ল্যাক আছে, এই কালারটাকে আমরা একবার পিক করে নিচ্ছি। ওকে, রাইট ক্লিক, ইন্সপেক্ট, কালার পিকার, কালার পিকড আপ, চলে আসলাম, এডিটরে ক্লিক করব, এডিটরে ক্লিক করে স্টাইলে চলে যাব, স্টাইলে এসে কালার হোয়াইট আছে, হোয়াইটের এখানে ক্লিক করব, ক্লিক করে পেস্ট করব, কালার চলে আসবে ব্ল্যাক। ওকে, এবার হচ্ছে আমাদের লেখাটাকে চেঞ্জ করে দিতে হবে, কারণ এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের নিয়ে আসতে হবে। ওকে, কেটে দিলাম এটা। লেখাটা কি আছে, অ্যাপিয়ার অন দ্য ফ্রন্ট পেজ অফ গুগল, তাই না। তো এটাকে কপি করছি, কপি করে নিয়ে আমরা এলিমেন্টে চলে আসছি। আচ্ছা, তো এই লেখাটা তার জন্য খুব অসুবিধা হচ্ছে। এখানে এসে আমাদের কি হবে, কন্টেন্টে যেতে হবে, কন্টেন্টে এসে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করবো, অ্যাপিয়ার অন দ্য ফ্রন্ট পেজ অফ গুগল। এই হেডিংটা কি আছে, এই হেডিংটাও দেখে নিই, গ্রো ট্রাফিক অ্যান্ড ইনক্রিজ রেভিনিউ। এটাকে কপি করলাম, এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল লেটারে আছে, দেখি এখানে এসে আমরা ক্যাপিটাল লেটারে করতে পারি কিনা। ওকে, আমরা পেনে ক্লিক করলাম, লেখাটাকে চুজ করে নিলাম, এখানে করে নিলাম, ইয়েস হয়ে গেছে। ওকে, জিনিসটা ক্লিয়ার। এবার একটা কাজ করে দিই, দেখুন এখানে যে ডিভাইডার রয়েছে, ডিভাইডারের থেকে এই হেডিংটার একটা পার্টিকুলার ডিস্টেন্স রয়েছে, অর্থাৎ আমাকে কি করতে হবে, আমাকে একটা প্যাডিং ক্রিয়েট করতে হবে, বা মার্জিনও ক্রিয়েট করতে পারি। আমরা একটা কাজ করবো, এই যে ডিভাইডারটা রয়েছে, ডিভাইডারের ডাউন পোর্শনটা অর্থাৎ বটম পোর্শনটাকে আমরা একটু স্প্রেড করে দিতে পারি। আচ্ছা, স্প্রেড করব না, আমরা এখান থেকে প্যাডিং করে দেবো, ঠিক আছে, যাতে কি এই পোর্শনটা একটু নিচে নেমে আসে, না হলে মনে হচ্ছে ওয়েবের মধ্যে লেখাটা ঢুকে আছে। তো আমরা কি করছি, একদম প্যাডিং অপশনটার যে লিঙ্ক বাটন বা আনলিঙ্ক বাটনটা রয়েছে ক্লিক করে দিলাম, করে দিয়ে আমরা টপ থেকে এটাকে নামিয়ে দিচ্ছি। ওকে, একটু নামিয়ে দিলাম। এবার কি দেখছি, এবার দেখছি যে একটা এখানে কি আছে আমাদের, এটা টেক্সট এডিটর রয়েছে। দেখুন এরকম সেম টেক্সট এডিটর আমরা আগেও ইউজ করেছি, ঠিক আছে, আগেও ইউজ করেছি। যাই হোক, আমরা কিছুই করব না, একটা নতুন ফ্রেশ টেক্সট এডিটর আমরা এখানে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। কিভাবে অ্যাড করব, একদম সিম্পলি আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে নিয়ে টেক্সট এডিটর আছে, টেক্সট এডিটরকে এনে আমরা ছেড়ে দিতে হবে এখানে। ওকে, দেখুন চলে আসলো টেক্সট এডিটর, লেখাটা কি আছে, লেখাটাকে আমরা ধরবো, লেখাটাকে ধরে আমরা এখান থেকে কপি করে নেবো। ওকে, আমরা সম্ভবত এটা এরকম না করে এই ওপরে টেক্সট এডিটরকে কপি করে নিয়ে আসলে বেটার হয়, কারণ কি আমাদের নাহলে আবার লেখার ফন্ট ইত্যাদি সব চেঞ্জ করতে হবে। আমরা সেটা করছি না, ঠিক আছে। ধরে নিন এই টেক্সট এডিটরটাকে আমরা ধরছি, দেখি এটাকে কপি করে নিয়ে আসলে কি দাঁড়ায়। এটাকে যদি আমরা কপি করি, ওকে, এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে এসে পেস্ট করি, কি দাঁড়াচ্ছে, ইয়েস দেখেন,
তাহলে এটাকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে, যেটা নিয়ে আসলাম ইম্পোর্ট করে। এটাকে কি আছে, এটা দেখুন লেখাটা কিরকম আছে, লেখাটা লেখাটা মিডিল অ্যালাইন্ড আছে, তাই তো? অর্থাৎ আমাকে এখানে এই লেখাটাকে ধরে মিডিল অ্যালাইন করতে হবে। কি করব, কোনো ব্যাপার না, একদম স্টাইলে যাব, স্টাইলে গিয়ে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট থেকে আমরা মিডল অ্যালাইন করে দেবো। ওকে, এবার হচ্ছে এক্স্যাক্টলি যে টেক্সট রয়েছে একদম সবার শেষে আজকে দেখাবো, জাস্ট একটু দেখিয়ে দেবো, কিন্তু চেঞ্জ আপনারা করবেন, আমি অতটা চেঞ্জ করে করলে ঘন্টার পর ঘন্টা টাইম যাবে। আমি যে অ্যাডভান্স টেকনিক গুলো দেখাচ্ছিলাম, এক্স্যাক্টলি কোন ফন্ট আছে, যেটা আগের দিন বলিনি, আমি জাস্ট বলেছি আন্দাজে আপনাকে বুঝে বুঝে করতে হবে, কিন্তু আমরা ইন্সপেক্ট করে বের করে ফেলতে পারবো ঠিক কোডের মধ্যে থেকে। যেভাবে কালারটাকে পিক করার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না, খুঁজে বের করতে পারলাম না, কালার নিয়ে একটু অসুবিধা আমার হয় বলে, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি কি টাইপের ফন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে, বা প্রথমেই একদম বললাম যে ফন্টের মাঝখানে বা লাইনের মাঝখানে লাইন গ্যাপ কতটা আছে ইত্যাদি সমস্ত কিছু আমরা বুঝতে পারবো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে যদি আমরা ইন্সপেক্ট করি, ঠিক আছে। তো সেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি, আগে এগুলো চটাপট আমরা এগুলো করে নিই, মানে জিনিসটাকে দাঁড় করি, ঠিক আছে। এবার একটু এটা এই পোর্শনটাকে ইন্সপেক্ট করে নিই, দেখুন। তো এখানে একটা ছবি নিয়ে আসতে হবে আমাকে, একটা হেডিং নিয়ে আসতে হবে এবং একটা টেক্সট এডিটর নিয়ে আসতে হবে। তো এটাকে ইন্ডিভিজুয়ালি এরকম নিয়ে আসতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরকম অলরেডি এই প্লাগইনের ভেতরে একটা কি দেওয়া আছে, একটা আহ, একটা একটা উইজেট দেওয়াই রয়েছে, ঠিক আছে। তো সেই উইজেটটাকে আমরা এখানে টেনে নিয়ে আসলে একদম এক্স্যাক্টলি এরকমই হয়ে যাবে, কিন্তু তার আগে আমরা কি করবো, আমরা 3টে কলামে ভাগ করে নেবো। অর্থাৎ এইটা ধরে নিন একটা কলাম, ঠিক আছে, যেখানে ওপর নিচে একটা একটা করে বসিয়ে দেবো, এটাও একটা কলাম, এটাও একটা কলাম, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে নিচে একটা সেকশন নিতে হবে, ঠিক আছে, বা এই সেকশনের ভেতরে আমরা ঢোকাতে পারি। দেখতে হবে আমাদের এখানে গিয়ে কি হচ্ছে, আমি এখানে কন্টেইনার অপশন রয়েছে, ঠিক আছে, কন্টেইনার অপশনটাকে যদি আমি ক্লিক করি, কন্টেইনার অপশন নিলে হবে না, আচ্ছা আমি আরেকটা সেকশনই নিব, ঠিক আছে, তাহলে পরে ঝামেলা মিটে যাবে। সেকশনটা নিয়ে নিলাম, এখানে 3খানা ডিভাইডেড সেকশন এটাই আছে, এটাকে নিলাম, ঠিক আছে। আমি কি করব, সবার প্রথমে আমি এখানে গিয়ে প্রতিটা সাইজকে একটুখানি কন্ট্রোল করব, গেলাম সাইজে, কন্ট্রোল করতে গেলে আমাকে কি করতে হবে, ওয়েটটাকে একটু বাড়িয়ে দিতে হবে, একটু দেখে নিই ওয়েট কত আছে মোটামুটি। আচ্ছা, এটার মতো করে আছে, তো আমি একটু ওয়েটটাকে আরেকটু বাড়িয়ে দেবো। ওয়েটটাকে বাড়িয়ে দিয়ে আমাকে কি হবে, ওয়েটটা কত রাখছে এখানে, ওকে আমি মোটামুটি 40, ঠিক আছে, 44 করে দেবো, দেখছি, ঠিক আছে। একটা একটা পোর্শনকে আমরা রেডি করে নেবো, ঠিক আছে, একটা পোর্শনকে রেডি করে ঠিক কপি করে নেবো, ঠিক আছে, যেটা বলছিলাম আগের গুলোতে। আচ্ছা, এই যে জিনিসগুলো রয়েছে এটা কি, তাহলে এটা হচ্ছে কি বললাম, একটা উইজেট অলরেডি আছে। আমরা এখানে ভেতরে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা যদি এখানে লিখি ইমেজ, দেখুন ইমেজ রিলেটেড যা যা উইজেট রয়েছে সব চলে আসবে। দেখুন একটা দেখতে পাচ্ছেন, ইমেজের পাশে আছে ইমেজ বক্স। ইমেজ বক্সে অ্যাকচুয়ালি কি থাকে, একটা ইমেজ থাকে এবং তার নিচে লেখাও থাকে, অর্থাৎ টেক্সট থাকে, ঠিক আছে। আমরা এটাকে ধরে নিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেবো। তো এইটা আমরা ফার্স্ট টাইম দেখছি, আগের দিনে যা যা করেছি তার মধ্যে এটা পাইনি কিন্তু আমরা। তো এটা ইমেজ বক্স আছে, কিছু আইকন বক্সও থাকে, ঠিক আছে। তো এখানে যেহেতু যেটা দেখতে পাচ্ছি এটা কোনো আইকন না, এটা ইমেজ মতোই আছে, ঠিক আছে। তো আমরা তাই ইমেজ বক্স নিয়ে ইউজ করছি এটা, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে তার আগে এই যে ছবিগুলো আছে এগুলো দেখুন, এটাকে না সরানো যাচ্ছে, এই ছবিটাকে আমরা কি করব, সেভ করে নেব। ওকে, সেভ করে নিচ্ছি, সব কটা ছবিকে সেভ করে নেব। আচ্ছা, পরপর করি, সেভ, সেভ, সেভ ইমেজ, সেভ ইমেজ, সেভ, সেভ ইমেজ, সেভ ইমেজ, সেভ, 6টা ছবিকে আমরা সেভ করে নিয়েছি, ঠিক আছে। লেখা তো আমরা কপি করে নিতেই পারবো। ওকে, এবার দেখুন আর ডিফারেন্সটা কি আছে, এখানে ছবিটা আছে লেফট অ্যালাইন্ড রয়েছে, তো আমরা কি করব, এখান থেকে এসে এই পোর্শনটাতে ধরবো, এখানে ধরে নিয়ে আমরা যদি দেখি যে স্টাইলে চলে যাব, স্টাইলে এসে কন্টেন্টে যদি ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করতে হবে না, এই যে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন বক্সের ভেতরে, এটাকে লেফট করে দেবো, এরকম হয়ে যাবে একই রকম। এবার হচ্ছে কি করতে হবে আমাদের, এখানে ইমেজ বলে একটা আলাদা রয়েছে, আলাদা অপশন রয়েছে, এন্ড কন্টেন্ট বলে আলাদা অপশন রয়েছে। ইমেজে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে ইমেজ তৈরি দেখা যাবে। আচ্ছা, এটা আমাদের কন্টেন্টে যেতে হবে, কন্টেন্টে গিয়ে ইমেজ বক্স রয়েছে, এখানে ইমেজটাকে আমাদের আপলোড করে দিতে হবে, ঠিক আছে। ইমেজটা নিলাম, সিলেক্ট করলাম, কোনটা আছে, এই ইমেজটা আছে, এটাকে নিয়ে আপলোড করে দিলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম, দেখুন ইমেজ চলে এসেছে, ঠিক আছে। ইমেজের সাইজ ফুল আছে, ইমেজের সাইজটাকে আমরা
300 করেছি, আচ্ছা 150 করে দেখি কেমন আসছে। ইমেজের সাইজটা যাই করি না কেন, ইমেজ খুব একটা ছোট হচ্ছে না। আচ্ছা, তো ইমেজটা আমরা যদি 100 বাই 100 করি তাহলে কিরকম হয় দেখে নিই। কাস্টম করবো, ঠিক আছে, 100 বাই 100 অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ দেখে নিন, মোটামুটি এই সাইজটা চলে আসছে। না, এটা তাও ছোট আছে, তাহলে আরেকটু ছোট করা যায় কিনা দেখি। তাহলে 100 না করে আমরা এটাকে 70 বাই 70 করবো। 70 বাই 70 অ্যাপ্লাই। ইয়েস, হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে এই লেখাটা, এখানে লেখা কি ছিল? লোকাল সার্চ স্ট্র্যাটেজি। লোকাল সার্চ স্ট্র্যাটেজি ক্যাপিটাল লেটারে আছে, যাই হোক আমি এটা দেখছি হয় কিনা, নাহলে কপি করে দেবো। ও মাউস দাও। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি, মাউস এত ডিস্টার্ব করছে। তো আমাদের ইমেজ বক্সে ইমেজ নিয়ে নিয়েছি। এখানে কি লিখেছে? দিস ইজ দ্য হেডিং, অর্থাৎ দেখুন টাইটেলটা এখানেই লেখা আছে। এখানে আমাদের ক্যাপিটাল লেটার অন করে লোকাল, স্মল লেটার আছে, লোকাল সার্চ, কি ছিল লোকাল সার্চ, ভুলেই গেল, স্ট্র্যাটেজি, STRATEGY, স্ট্র্যাটেজি, লোকাল সার্চ স্ট্র্যাটেজি। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার কালারটাকে চুজ করে নিতে হবে। এখানে কি কালার ছিল? একদম ব্ল্যাক কালার ছিল। এই কালারটা অ্যাকচুয়ালি আমরা আগে পিক করেছিলাম, আরেকবার তুমি করে নিচ্ছি। পিক করে এখানে গিয়ে আমাদের ঠিক যে পোর্শনটা একদম ডিপ বেরোচ্ছে সেই জায়গাটায় ক্লিক করবে, নাহলে একটা কিভাবে ব্লার লেখা চলে আসবে। ধরতেও পারছি আমি, লেখাটা এত ছোট। ইয়েস, হয়ে গেছে। তো লেখার কালারটা, আচ্ছা লেখার কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের চলে আসতে হবে স্টাইলে। স্টাইলে চলে আসবো কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থাকছে না সরি, কালার আছে অলরেডি। ডাইরেক্ট এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো, লোকাল সার্চ স্ট্র্যাটেজি। ওকে, তো এই লেখাটা দেখুন আর এই লেখাটা দেখুন, তো ডিফারেন্স রয়েছে, এটা বড় আছে, তাই তো? এই সাইজ গুলোকে একদম এক্সাক্ট যা আছে তাই করতে পারবো আমরা। ঠিক আছে, আমি জাস্ট একটা করে দেখাবো। হুম, এই পোর্শনটারই একটা করে দেখাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে ম্যাক্সিমাইজ ইউর প্রেজেন্স অন সার্চ ইঞ্জিন, কপি করে নিলাম। ওকে, চলে আসলাম কন্টেন্টের মধ্যে, ডেসক্রিপশনে যা লেখা আছে সেটাকে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা কালারটা কি নেব? কালারটা হচ্ছে আমাদের সেই একই রকম ভাবে কালারটাকে পিক করতে হবে আবার, কারণ কালারটা আমরা যা পিক করেছিলাম সেটা কপি করে অলরেডি অন্য কিছু নিয়ে নিয়েছি। আচ্ছা, এখান থেকেই কালারটা পিক করি। টেক্সট এই কালার তো এখান থেকে নেওয়া খুব মুশকিল। পুরো সাদা, আচ্ছা সাদা আছে না, হোভার স্টেটে সাদা আছে। আচ্ছা, হোভার স্টেটে সাদা আছে, নর্মাল স্টেটে ব্ল্যাক আছে। আচ্ছা, এই কালারটাই হবে, আমি এখান থেকে পিক করে নিচ্ছি। আচ্ছা, তাহলে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করে পেস্ট করে দেবো। ওকে, হয়ে গেল। এবার একটু আপডেট করে দিই, আপডেট করে নিয়ে দেখে নিই কি দাঁড়াচ্ছে জিনিসটা। ওকে, দেখুন জিনিসটা দাঁড়াচ্ছে এইরকম, কিন্তু আমাদের জিনিসটা করতে হবে কিরকম, এইরকম। ওকে, তাহলে আমরা কি করব, আগে এই পোর্শনটাকে আগে কপি করে দেবো। দেখুন এখানে কিছুই দেখা যাচ্ছে না, এটা অনেকটা বড় বানিয়েছি আমরা, তাই না? আমাদের এই যে বক্সটা রয়েছে, বক্সটা অনেকটাই বড়, এই কলামটাই অ্যাকচুয়ালি বড়। এটাকে আমরা একটু কমিয়ে দিই, তাহলে কিছু কিভাবে কমাবো, আমরা লেখাটা দেখে নেবো তাহলেই হয়ে যাবে। দেখুন, ম্যাক্সিমাইজ সার্চ ইঞ্জিন রয়েছে, তো সার্চ ইঞ্জিন ওয়ার্ডটা কোথায় আসছে? এখনো রেজাল্ট আমাদের পাশে রয়েছে, অর্থাৎ আমরা এটাকে যদি একটু কমাই তাহলে চলে আসবে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, করে নিলাম। এই পোর্শনটাকে এবার কি করব, এই পোর্শনটাকে এই যে এই পোর্শনটাকে একটা কপি করে আমরা এই কলামের ভেতরেই নেব। ঠিক আছে, এখানে ক্লিক করব, ডুপ্লিকেট করে দেবো, দেখুন উপর নিচে চলে আসলো। ঠিক আছে, হয়ে গেল উপর নিচে। উপর নিচে হয়ে যাওয়ার পরে এটা কি করবো, এখান থেকে আমরা ছবি চেঞ্জ করে নেবো। আমরা তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে এখান থেকে ছবিতে গেলাম, ছবিতে গিয়ে নেক্সট ছবি যেটা আছে সেটাকে নিয়ে নিলাম। নেক্সট ইমেজ আছে হচ্ছে এই ডলার সাইনটা, সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। লেখা, লেখা আমাদের কি আছে এখানে? লেখা আছে হচ্ছে পেইড সার্চ অ্যাডভার্টাইজিং, দিয়ে দেবো এখানে পেইড
সার্চ অ্যাডভার্টাইজিং হয়ে গেল, পেইড সার্চ অ্যাডভার্টাইজিং হয়ে গেছে। নেক্সট কি আসছে? নেক্সট আছে হচ্ছে পেইড লিস্টিংস অন গুগল অ্যাডওয়ার্ডস। আচ্ছা, এটাকে কপি করে নিচ্ছি, কপি কপি করে নিলাম, সোজা ধরে ওখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই লেখাগুলো একটু বড় আছে, তাই না? স্টাইলিং এ যাই, স্টাইলিং এ গিয়ে প্রতিটা কন্টেন্টের যে সাইজ আছে টাইপোগ্রাফিতে যাব। তো টাইটেল আছে, টাইটেলের সাইজে টাইপোগ্রাফিতে গিয়ে আমাকে কমাতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু বাড়িয়ে দিচ্ছি, কতটা বাড়াবো দেখে নিই। এখানে এখানে অনেকটা ছোটই আছে, আমরা অনেকটা বড় করে দিলাম আর কি, আর একটু ছোট করবো, এই সাইজটা ঠিক আছে। ওকে, ওকে, হয়ে গেল। আবার ভুল করেছি, এটাকে ঠিক করতে হতো প্রথমে, তারপরে কপি করতে হতো। যাই হোক, আহ পরের পার্টটাতে কি দেখছি? পরের পার্টটাতে আমরা চলে যাবো হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে টাইপোগ্রাফিতে গিয়ে ডেসক্রিপশনের যে লেখাটা আছে সেটা কি আছে, সেটা অ্যাকচুয়ালি সাইজটা একই আছে, কিন্তু আমাদের লেখাটা একটুখানি বোল্ড আছে। দেখবো যে বোল্ডনেস কমিয়ে 300 করে দেবো। হ্যাঁ, 300 করে দেবো, ঠিক আছে, দেখুন একই রকম আছে। আর এটারও বোল্ডনেস বেশি আছে। তো সেক্ষেত্রে উম, এটারও বোল্ডনেস টাইপোগ্রাফিতে যাব, গিয়ে বোল্ড 600 আছে, এটাকে 500 করবো। ব্যাস, 500 করলে মাসা করি মিলে গেছে, অনেকটাই মিলে গেছে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এটাতে যাব, কন্টেন্টে আসবো, কন্টেন্টে এসে টাইপোগ্রাফিতে যাব, টাইটেলে টাইপোগ্রাফি, এটাকে 500 করে দিচ্ছি। ওকে, করে দিলাম। সাইজ, সাইজ ওটাতে কি রেখেছিলাম একবার দেখে নিই, তো ভুলে গেছি, তো মনে মনে থাকে না। টাইপোগ্রাফি সাইজ, সাইজ 20। ওকে, তাহলে এখানে এসো, সাইজটাকে আমাদের করতে হবে 20। কন্টেন্ট, টাইপোগ্রাফি, সাইজ, সাইজ এখানে কিছু দেখা যাচ্ছে না, আমাদেরকে 20 পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিতে হবে। ওকে, 20, 20 সাইজ হয়ে গেছে। ওকে, আর এটাকে কি করছি তাহলে? এটাকে 500 করে দিয়েছিলাম, এরপরে নিচে চলে যাব, কি আছে? ডেসক্রিপশন। ডেসক্রিপশনটাকে কিছু করা ছিল না আমাদের, ওয়েট যেটা আছে সেটাকে 300 করে দিলাম, মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। এবার দেখুন, এবার দেখুন আমি একটু আপডেট করে দিচ্ছি। আপডেট করে নিয়ে আমাদের ফ্রন্ট এন্ড অ্যান্ড স্যাম্পল পেজ একই, মোটামুটি একই হয়ে গেছে। এবার হচ্ছে এর মাঝখানে যে গ্যাপটা দেখুন একটু বেশি আছে, যেটা আমাদের এখানে কম আছে, তাই না? গ্যাপটা কম আছে, আমাদের গ্যাপ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এই কলামটা আর এই, সরি, এই এই পোর্শনটা, এই কন্টেইনারটা আর এই কন্টেইনারটার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে যদি মার্জিন করি, অর্থাৎ এই দুটোর মাঝখানে বাইরের অংশটাকে আমরা বাড়াবো, তাই তো, ভেতরের না। তাহলে আমরা মার্জিনটাকে ক্লিক করতে হবে আমাদের। আমরা এখান থেকে এডিট, এডিট অপশনে ক্লিক করছি, অ্যাডভান্সে চলে যাচ্ছি, আনলিঙ্ক করবো প্রথমে। আনলিঙ্ক করে মার্জিনের টপ থেকে, অর্থাৎ এটার উপর থেকে আমাদের নিচে নামাতে হবে। আচ্ছা, একটু ঠিক আছে। আচ্ছা, এটা মার্জিনের এ থেকে করবো না। আচ্ছা, আমি প্যাডিং করে দেখি কি দাঁড়াচ্ছে। 0 প্যাডিং করলে কি দাঁড়াচ্ছে? প্যাডিং এও একই আছে। আচ্ছা, তাহলে মার্জিন থেকেই করবো। Okay, কতটা গ্যাপ আছে? অনেকটাই গ্যাপ আছে। ওকে, হয়ে গেল, জিনিসটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা দেখে নিই ফ্রন্ট এন্ডে গিয়ে কেমন দেখাচ্ছে। দেখুন, ফ্রন্ট এন্ডে গিয়ে জিনিসটা দেখাচ্ছে এইরকম, এইরকম। এবার হচ্ছে এই টোটাল কলামটাকে ধরে আমরা কি করব? এক একটা করে কপি দেবো। ওকে, এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, ডুপ্লিকেট হয়ে গেল। আবার এটা ডুপ্লিকেট, ডুপ্লিকেট হয়ে গেল। আর যে এক্সট্রা যেগুলো বেঁচে আছে সেগুলোকে ধরবো, ডিলিট করে দেবো। সেগুলোকে আমরা নেবো, এক একটা করে ডিলিট করে দেবো। ওকে, দেখুন এটা মোটামুটি পাশাপাশি যেরকম আছে সেরকম হয়ে গেছে। এবার ছবিগুলো আর লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে, তাহলেই আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। ছবি আর লেখা, ওকে। তাহলে আমরা যাচ্ছি, এখান থেকে কালার ছবি নিচ্ছি, ছবি নিয়ে আমরা চলে যাচ্ছি আপলোড। আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আমাদের আইকন নিয়ে নিলাম, বা ফটোটা নিয়ে নিলাম, এটাকে আইকন বলছি। এখানেও একই রকম করব, আগে সব ছবিগুলো নিয়ে নিই, তারপরে বাকিগুলো করছি।
চটপট করে নিয়ে একবার। নেক্সট। আচ্ছা, তো এটার সাথে এটার পার্থক্য কি আছে এবার দেখে নিই। এই পোর্শনটা আর এই পোর্শনটার মধ্যে পার্থক্য পার্থক্য কি আছে? পার্থক্য বিশেষ নেই, আমরা একদম মোটামুটি একই রকমই ক্রিয়েট করে ফেলেছি। দেখে নিই, আপডেট করে দিই। আপডেট করে দিলাম। Okay, হ্যাঁ, একটু ডিফারেন্স রয়েছে, অর্থাৎ আমাদেরকে গ্যাপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এক একটা সেকশনের মধ্যে দেখুন এখান থেকে এত অব্দি আছে, মিডিলে আছে, তাই না? এবার আমাদের এটা দেখুন, আমাদের একটু গ্যাপ ক্রিয়েট করতে হবে, তো গ্যাপটা অনেকটাই কম আছে, এখানে প্রতিটা সেকশনের মাঝে বেশ গ্যাপ আছে, তাই না? তো আমাদের একটা গ্যাপ ক্রিয়েট করতে হবে, তাহলে গ্যাপটা কিভাবে ক্রিয়েট করবো? কিছু না, সিম্পল, একদম এই কলামটা ধরবো, একই রকম ভাবে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা এটা আনলিঙ্ক করবো, রাইট সাইড থেকে এটাকে বাড়াতে থাকবো। ঠিক আছে, এটা কত রাখছি? 33 রেখেছি। ঠিক আছে, বাড়ালাম। একই রকম ভাবে এটাকে দেখিনি, অ্যাডভান্সে যাব, অরিজিনে যাব, রাইট সাইড থেকে বাড়াতে থাকবো। ওকে, এবার মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। দেখুন, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এবার লেখাগুলোকে চেঞ্জ করে নিয়ে আগে চটপট করে। ম্যাপ সার্চ অপটিমাইজেশন। ম্যাপ সার্চ অপটিমাইজেশন, ZATION, ম্যাপ সার্চ অপটিমাইজেশন। নেক্সট লেখাটা কি আছে? নেক্সট লেখাটা কপি করে নেবো, গুগল ম্যাপস অপটিমাইজেশন, গিয়ে পেস্ট। একই রকম ভাবে এটা কি লেখা আছে? কাস্টম ওয়েবসাইট ডিজাইন, কাস্টম ওয়েবসাইট ডিজাইন। ওকে, নেক্সট। টেক্সট এডিটরে আছে আওয়ার টিম স্পেশালাইজেস ইন অ্যাফোর্ডেবল, যা আছে করে দেবো। Sorry, হয়ে গেল। নেক্সট, এটা কি আছে? এটা আছে লিঙ্ক বিল্ডিং অ্যান্ড কন্টেন্ট। লিঙ্ক বিল্ডিং অ্যান্ড কন্টেন্ট, টেক্সট এডিটরে আছে, যেটা আছে সেটা কপি করলাম, এসে পেস্ট করে দিলাম, পেস্ট। নেক্সট আছে ইমেল ক্যাম্পেইন ডিজাইন, ইমেল ক্যাম্পেইন ডিজাইন, DESIGN। ওকে, টেক্সট এডিটর, কাস্টম ইমেল, পেস্ট, আপডেট। আপডেট হয়ে গেছে। এবার দেখে নিই যে আমাদের গ্যাপিং গুলো কি আছে। এই যে পোর্শনটা রয়েছে এটার সাথে এটার একটা গ্যাপ আছে, এবং এখানে এক একটা হেডিং এর থেকে পরের পার্টটা বা হেডিং এর পরে যে টেক্সট এডিটর আছে সেটারও গ্যাপটা বেশ বড়ই আছে। সেই গ্যাপ গুলো আমাদের ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সবার প্রথমে তাহলে এটা ধরে নিই। ধরে নিয়ে আমরা কি করবো? অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে চলে এসে আমাদের কি করতে হবে? বাইরে থেকে গ্যাপটাকে বাড়াতে হবে, তাই তো, বটমের। তাহলে আমরা এখানে আনলিঙ্ক করবো, আনলিঙ্ক করে আমরা গ্যাপটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নিই এখানে কতটা গ্যাপ আছে। মোটামুটি আছে, অনেকটাই গ্যাপ আছে, তো সেটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, 7, 8, 9, 10। আচ্ছা, পরের অংশটা, এটার সাথেও এটা একই রকম গ্যাপ আছে, তো এই গ্যাপটা অ্যাকচুয়ালি বেশি আছে, 11 করে দেবো। ঠিক আছে, করে দিয়েছি। এবার হচ্ছে এই পোর্শনটা, এই টোটাল পোর্শনটাকে নামিয়ে নিয়ে আসবো। টোটাল পোর্শনটা কতটা নামানো আছে? অনেকটা নামানো আছে। আমরা চলে গেলাম, এখানে ক্লিক করে অ্যাডভান্সে চলে গেলাম, আনলিঙ্ক করে নেব। এটা টপ থেকে নিচে নেমে আসবে, দেখে নিই কতটা ডিস্টেন্স আছে। তাও অনেকটা ডিস্টেন্স আছে, আমাদের আরো বেশি ক্লিক করতে হবে। ওকে, এবার আপডেট। আপডেট করে নিয়ে দেখে নিচ্ছি আমাদের এই সেকশনটা হয়ে গেল। দেখুন, এই সেকশনটা আর এই সেকশনটা প্রায় একই হয়ে গেছে, তাই না?
তাই তো। এবার হচ্ছে এই সেকশনের পাশে কি দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি যে দুটো বাটন রয়েছে। ওকে, আমরা এরকম বাটন ক্রিয়েট করেছি অলরেডি, সেই বাটনকে কপি করে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে আমাদের এটার জন্য কি করতে হবে, এটার জন্য কিছুই না, উম আমরা এই বাটনটাকে ধরুন ধরে নিচ্ছি, ঠিক আছে। এই বাটনটাকে কপি করে নিলাম, কপি করে দেখছি এখানে পেস্ট করা যায়নি, একদম ভেতরে ধরতে হবে, ঠিক আছে। এই যে বক্সটা রয়েছে, অর্থাৎ এই যে সেকশনটা রয়েছে, সেকশনের ভেতরে আমরা ধরবো, বাট এই যে কলাম আছে কলামের বাইরে থাকবে, ঠিক আছে। ধরে রাইট ক্লিক, পেস্ট, দেখুন চলে এসছে। এটাকেই ডুপ্লিকেট করবো আবার, কারণ দুটো বাটন রয়েছে, ডুপ্লিকেট করলে কি হবে, তো ভেতরে চলে এসছে, এটা এটা ভেতরে ধরলে হবে না, আমরা ভুল হয়ে গেছে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেবো। ডিলিট। আচ্ছা, একটা কাজ করি, আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, ঠিক আছে। এটা ড্র্যাগ করার প্যাটার্নটা কি, দেখুন ড্র্যাগ করাটা অ্যাকচুয়ালি খুব কষ্টকর একটা বিষয়। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করে এটাকে নিয়ে আসতে হবে। এবার নিয়ে আসতে হবে কোথায় নেব, আমাকে স্ক্রল করতে হবে, ঠিক আছে। স্ক্রল করলে স্ক্রলটা হবে না, ঠিক আছে। তাহলে কি করবো এবার, এটাকে আমি নেবোই বা কি করে, আমাকে নিয়ে একদম ফেলে দিতে হবে যেই জায়গায় যত অব্দি আসছে, ঠিক আছে। সেখান থেকে আবার টেনে নিয়ে আসতে হবে, যার জন্য আমি এই প্রসেসটা একটু ফলো করি না, ঠিক আছে। নিয়ে আসলাম, ঠিক আছে। এবার নিয়ে এসে আমাকে এটাকে ফেলতে হবে হচ্ছে এর নিচে, বাইরে 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 বাইরে, বাইরে পড়ছে না, আচ্ছা এটা এত অব্দি থাক এটা, ঠিক আছে। তাহলে আমাকে একটা সেকশন নিতে হবে, ঠিক আছে, সেকশন না নিয়ে এটা ফেলা যাবে না। ওকে, সেকশন নিয়ে নিয়েছি, এই সেকশনে নিয়ে এসে এবার এটাকে আমরা ফেলে দেবো, ঠিক আছে। ওকে, ফেলে দিলাম। এবার কি হচ্ছে, এটার একটা ডুপ্লিকেট নিয়ে নেবো আরেকটা পাশাপাশি। এবার হচ্ছে এটা দেখুন নিচে চলে আসছে, কিন্তু এখানে কি আছে, এখানে তো আছে পাশাপাশি, সেটা কি করে করব, খুব সিম্পল, ঠিক আছে। ভালো করে দেখুন, এটা নতুন জিনিস। আমরা এডিটরে ক্লিক করে নিলাম, করে নিয়ে আমরা চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে চলে যাওয়ার পরে দেখেন উইড বলে একটা অপশন আছে, আর উইডে কি লেখা আছে, ডিফল্ট আছে। ডিফল্টে গিয়ে এখানে ইনলাইন অটো লেখা আছে, ইনলাইন অটো করে দেবেন, ঠিক আছে। ইনলাইন অটো করলে তো চলে যাওয়ার কথা, এটা হলো না কেন? ইনলাইন অটো ছোট হয়ে যাওয়ার তো কথা হচ্ছে না। আচ্ছা যদি না হয়, এটা এটা লিমিটেশন আমাদের, আপডেশন যেহেতু হয়নি এলিমেন্টের পরে, সেজন্য লিমিটেশন, অর্থাৎ এটা যদি করে দেওয়া হয়, আমি জাস্ট ফাংশনালিটিটা বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে পুরো পোর্শনটা রয়েছে, এতটা পোর্শন যে দেখতে পাচ্ছি, এটা ছোট হয়ে এখানে চলে আসবে। ওকে, এবং ঠিক একই রকম ভাবে এইটাকে যদি আমরা এই জিনিসটা করি, তাহলে সেটা কি হবে, সেটাও কিন্তু ঠিক একই রকম ভাবে ইনলাইন হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি দেখে নিই একবার করবো। আমি এই কন্টেইনারে গিয়ে যদি আমরা করি, অ্যাডভান্সে গেলাম, এখানে অপশন থাকছে না। ওকে, তাহলে একদম আমাদের হিসাব ঠিক আছে, কিন্তু এটা হলো না, তার কারণ একটাই, যে আমাদের এটা এলিমেন্টের প্রো এর ভার্সনটাকে আপডেট করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটাকে কিভাবে কি করব, এটাকে কিভাবে কি করবো। ওকে, একদম সিম্পলি কি করছি আমরা, দুটো কলাম নিয়ে নিচ্ছি, ছোট ছোট, ঠিক আছে। দুটো কলাম নিয়ে নিচ্ছি, ডিভাইডেড, একদম ইকুয়ালি ডিভাইডেড। ওকে, দুটো কলাম নিয়ে নিচ্ছি। এবার এই কলামটার মধ্যে আমরা কি করব, এটাকে ড্র্যাগ করে এনে নেবো। ওকে, নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এদের অ্যালাইনমেন্টটা কি করব, রাইট অ্যালাইন করে দেবো। দেখুন স্টাইলে চলে গেলাম, সরি স্টাইল না, কন্টেন্টই আসতে পারে, রাইট অ্যালাইন করে দেবো। রাইট অ্যালাইন করে দিয়েছি, এটা লেফট অ্যালাইন রয়েছে, একটা লেফট অ্যালাইন একটা রাইট অ্যালাইন রয়েছে, ঠিক আছে। মিডলে বসে গেছে একদম সুন্দরভাবে। এবার আমাদের বাটনের মধ্যে যে লেখাগুলো আছে, কি লেখা আছে, ফ্রি এসইও কনসালটেশন। ওকে, তো আমরা লেখাটা চেঞ্জ করে নেবো, কারণ মোড অ্যাবাউট আস লেখা ছিল, এখানে লিখে দিলাম ক্যাপিটাল আছে, ফ্রি এসইও কনসালটেশন। ওকে, এটাতে এটাতে কি লেখা আছে, রিকোয়েস্ট আ ফ্রি কোড, টেক্সটে গিয়ে রিকোয়েস্ট, রি ইউ ইউ ই এস টি
গ্রিন কোড, UUO, ওকে। দেখে নি এবার ডিফারেন্স কি আছে। আচ্ছা, এটার যে হোভার কালারটা নর্মাল স্টেট রয়েছে সেটা একরকম। হ্যাঁ, হোভার স্টেট দুটোরই সেম, ঠিক আছে। নর্মাল স্টেটটা এটা আলাদা আছে, ঠিক আছে। এই কালারটাকে আমাদের তাহলে পিক করতে হবে। ওকে, তো সেটা আমরা করে নিচ্ছি, আগে আপডেট করে নেবো। আপডেট করে নিয়ে আমরা দেখে নিচ্ছি আমাদের ফ্রন্ট এন্ড থেকে। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি দেখছি না, ডিস্টেন্সটা, এটার সাথে এটা ডিস্টেন্সটা অনেকটা আছে। ওকে, এই কলামের থেকে এই কলামের ডিস্টেন্সটা অনেকটা আছে, সেই ডিস্টেন্সটা আমরা বাড়াবো। বাড়ানোর প্রসেস কি আছে, একদম আমরা টোটাল সেকশনটার মধ্যে ক্লিক করবো, অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে গিয়ে আমাদের মার্জিনকে আনলিঙ্ক করতে হবে, টপ থেকে আমরা নামিয়ে নিচ্ছি। সিম্পল ফান্ডা। ওকে, কতটা আছে দেখে নি, এখানে ডিস্টেন্সটা অনেকটাই আছে এখান থেকে এটা, তো আমরা ততটাই নিয়ে আসবো, ঠিক আছে। আপডেট হয়ে গেল, আপডেট। এবার হচ্ছে আমাদের যে নর্মাল স্টেট আছে, এই বাটনটার নর্মাল স্টেট স্টাইলিং এ চলে যাব। স্টাইলিং এ গিয়ে আমাদের যে নর্মাল কালার রয়েছে, কালারটা কি আছে, কালারটা গ্রেডিয়েন্টই করা আছে, কিন্তু আমাদের উপরের কালারটা নিচের কালারটা চেঞ্জ করতে হবে। আমরা গিয়ে এখানে কালার পিকার নেব। ওকে, রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, ইন্সপেক্ট থেকে কালার পিকার চুজ করব। কালার পিকারে গিয়ে আমরা একদম এজের যে কালারটা রয়েছে সেই কালারটাকে ধরে নেব। ওকে, এটা এটা চুজ করলাম আমরা এই উপরের পোর্শনটাতে দেবো বলে। ওকে, আর আবার পিক করব একদম নিচের কালার, একদম এই যে এসে যে কালারটা পড়ছে এটা। ওকে, সেটা দেবো হচ্ছে আমরা এই পোর্শনটা। ওকে, হয়ে গেল। একই রকম আপডেট করে দিই, রিফ্রেশ করে নিলাম, দেখুন একই রকম হয়ে গেছে জিনিসটা। মোটামুটি ক্লিয়ার কিভাবে হলো, এগোই। হ্যাঁ, পরে দুটো সেকশন আছে, আমার টার্গেট এই দুটো সেকশনকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে, যাতে আপনারা কালকে সারাদিন ধরে এটা প্র্যাকটিস করে একদম এই পেজটাকে করে ফেলতে পারেন, ঠিক আছে। ওকে, তো চলে আসি। তো এই সেকশনটাতে আমাদের এখানে একটা শেপ ডিভাইডার ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই সেকশনটাতে আমরা চলে আসবো। এই সেকশনে কি দেখতে পাচ্ছি, খুব সিম্পল একটা সেকশন রয়েছে। এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইগুলো কি, এগুলো পুরোপুরি কমপ্লিটলি ইমেজ আছে, আমরা ইমেজ গুলোকে আগে ডাউনলোড করে নেবো, ঠিক আছে। সেভ ইমেজ, সেভ, সেভ ইমেজ, সেভ। আগে থেকে সেভ করে রাখলে পরে একটু টাইমটা বেঁচে যেত। সেভ, যাই হোক। তো এবার চলে আসি। তো এই পোর্শনটার পরে আমাকে তাহলে কি করতে হবে, ও আরেকটা সেকশন নেওয়াই রয়েছে, ঠিক আছে। নতুন করে সেকশন আছে, সেকশনটা ডিলিট করে আমি ফ্রেশ করে দেখিয়ে দিই, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এখানে গিয়ে আমরা কি করছি, একটা নতুন সেকশন নিয়ে নেবো। একদম কি আছে এখানে, এখানে একটা সিঙ্গেল সেকশন নিয়ে নেবো, ঠিক আছে। এই একটা সেকশন আর এই একটা আলাদা সেকশন, ঠিক আছে। ওকে, তো আহ, প্রথমে একটা সেকশন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা সিঙ্গেল একটা সেকশন নিয়ে নিলাম, সিঙ্গেল একটা সেকশন নিয়ে নিয়েছি। এখানে এখানে এসে কি করতে হবে, এখানে যেটা রয়েছে সেটা একটা কি রয়েছে আমি দেখে বুঝতে পারছি, মানে ফ্রম দ্য পয়েন্ট অফ মাই এক্সপিরিয়েন্স, যে এটা হচ্ছে একটা ইমেজ ক্যারাউজেল রয়েছে, ঠিক আছে। অনেকগুলো ইমেজকে একসঙ্গে বসিয়ে দেওয়া যায় এবং সেই ইমেজগুলো কি হয়, মুভ করানো যায়। এখানে মুভ করানো হয়নি, স্ট্যাটিক রাখা রয়েছে, ঠিক আছে। ঠিক খুব সিম্পল ভাবে এখানে সবকটা ইমেজকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া যাবে। দেখুন, তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে সার্চ করব ইমেজ। দেখুন এখানে অপশন চলে, দেখুন ইমেজ ক্যারাউজাল, ঠিক আছে। এটাকে ধরে নিয়ে আমরা এখানে এনে বসিয়ে দেবো। দেখুন লম্বাটে একটা পোর্শন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখানে এসে দেখুন আমরা ইমেজ বসাতে পারবো। দেখুন কন্টেন্টের মধ্যে নো ইমেজেস সিলেক্টেড আছে, অর্থাৎ মাল্টিপল ইমেজ এই জায়গাটায় আমরা বসাতে পারবো। এখানে ক্লিক করব, ক্লিক করে নিয়ে আমরা আপলোডে যাব, আপলোডে গিয়ে সিলেক্ট করব। ওকে, যে কটা ছবি আছে আমরা এ পাশ থেকে ধরছি, আমাদের ওয়েবসাইটে সবার প্রথমে ছবিটা ছিল বাঁদিকে, তার মানে আমরা এপাশ থেকে ধরবো। আমরা এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আমরা ক্লিক করে দেবো এবং এন্ড পর্যন্ত সবকটা সিলেক্ট হয়ে গেছে। ওপেনে গেলাম, ওপেন গেলাম, দেখুন সবকটা ইমেজ চলে এসেছে এবং সিলেক্টেড হয়ে আছে, ঠিক আছে। কি করতে হবে আমাদের, ক্রিয়েট আ নিউ গ্যালারি, ক্লিক করলাম, গ্যালারি ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেল। সবকটা ছবি আছে, ইনসার্ট গ্যালারি। ওকে, দেখুন ছবিগুলো সবকটা চলে এসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে করে, আর এখানে দেখুন কতগুলো ডট দেখতে পাচ্ছি নিচে। এই ডট গুলোতে ক্লিক করলে ছবিগুলো অল্টারনেটিভলি আসছে। এবার এটার মধ্যে আমাদের খানিকটা এডিট করতে হবে, তাহলেই হয়ে যাবে। কারণ কি, এখানে আছে সবকটা ছবি একবারে আছে, তো আমরা এই সবকটা ছবিকে একবারেই শো করব এখানে, ঠিক আছে। কিভাবে কিভাবে শো করব, শো করার প্রসেসটা হচ্ছে
স্লাইড শো ডিফল্ট আছে, স্লাইড শো আমরা এখানে ক্লিক করব, দেখুন স্লাইড শো অপশনটার মধ্যে ডিফল্ট আছে, অর্থাৎ 3টে করে দেখাবে। আমাদের কটা ছবি আছে? 6টা আছে। আমরা 6টা ছবিকে একবারে সিলেক্ট করে নিচ্ছি, এখানে আর মানে মুভ করবে না, ঠিক আছে। এবার হচ্ছে কি আছে, দেখুন এখানে নিচে পয়েন্টার আছে, এই পয়েন্টারকে আমি রাখবো না রাখবো না, নেভিগেশন বলা হয় এটা, ঠিক আছে। একটা থেকে আরেকটাতে যাচ্ছে, এটা হচ্ছে নেভিগেশন, ঠিক আছে। এখানে কটা ছবি ছিল একবার দেখে নিই, 6টাই আছে, হ্যাঁ। নেভিগেশন, এই নেভিগেশন যে বাটনটা রয়েছে, এটাকে আমরা কি করবো, নান করে দেবো, ঠিক আছে। নান করে দিলাম, একদম ফিক্সড ছবি বসে গেল। সিম্পল। এটা এটা বোঝা গেল, ক্লিয়ার? এই জিনিসটা নতুন আপনাদের। আচ্ছা, এটার পরে আমরা কি করছি, এই পোর্শনটাকে নিতে হচ্ছে। এটা কি আছে, এটা ভালো করে দেখুন একবার, এটাও না একটা ক্যারাউজেল রয়েছে, দেখুন এখানে ডট আছে সাদা, এখানে যখন আমরা ক্লিক করবো দেখুন চেঞ্জ হচ্ছে এগুলো, ঠিক আছে। তো দুটো ক্যারাউজেল রয়েছে, ওকে। তো এটাকে কি বলা হয়, এটা ছিল ইমেজ ক্যারাউজেল, এটা ছিল টেস্টিমোনিয়াল ক্যারাউজেল। হোয়াট ইজ টেস্টিমোনিয়াল? এটা টেস্টিমোনিয়াল সেকশন, অর্থাৎ এই ওয়েবসাইটটাতে যে ক্লায়েন্টরা রয়েছে, ক্লায়েন্টরা এই ওয়েবসাইটটা সম্পর্কে বা এই এখানে যারা কাজ করছে তাদের যে কাজের যে কোয়ালিটি বা সেটা রিলেটেড যে কমেন্ট করে, সেই কমেন্ট গুলো দিচ্ছে, তো সেটাকে বলা হয় টেস্টিমোনিয়াল, ওকে। তো সেই টেস্টিমোনিয়াল সেকশন দুটো রয়েছে, এই টেস্টিমোনিয়াল সেকশনে আমরা তাহলে টেস্টিমোনিয়াল ক্যারাউজেল এখানে আমরা পুট করবো, ঠিক আছে। তো কিভাবে পুট করব, আমরা তো এখান থেকে নিয়ে সার্চ করব টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল ক্যারাউজেল রয়েছে, দেখুন ধরবো, ড্র্যাগ করে নিয়ে আমরা এই পোর্শনটার মধ্যেই ফেলবো, ঠিক আছে। এটাতেই ফেলবো, এই নিচে যেটা করেছি এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি, লাগছে না। আবার নেক্সট যখন কিছু করবো তখন করবো। দেখুন এখানে কি দেখাচ্ছে, একটা একটা করে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে 3টে আছে, তো এখানে জেনারেলি 3টে থাকছে। তো আমরা এখানে কি করবো, আমরা এডিট যদি করি, দেখছি এখানে আমাদের নেভিগেশনে অর্থাৎ ইমেজ ব্রাউজারে এখান থেকে আমরা যদি 3টে ছবিকে কেটে একটা ছবি করে দিই, একটা করে দিই, তাহলে দেখুন দুটো চলে আসবে, ঠিক আছে। স্লাইড দুটো চলে আসবে, আমাদের দুটো স্লাইড বানাতে হবে। আমি এখন আপাতত বোঝার জন্য কেবল একটাই স্লাইড বানাবো, ঠিক আছে। একটা স্লাইডকেই আমরা এডিট করব, তো স্টাইলে চলে যাব সর্বপ্রথম, ঠিক আছে। স্লাইডটাকে তো করবো স্টাইলে গিয়ে। আচ্ছা, আমি এখান থেকে তাহলে এই বাটনটাকে অফ করে দেবো কি, আচ্ছা করছি না, আচ্ছা ঠিক আছে, ওকে। স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমাকে চুজ করতে হবে। স্টাইলে গিয়ে কি করবো, আমরা কন্টেন্টে যাব, ঠিক আছে। কন্টেন্টে গিয়ে আমাদের চুজ করতে হবে যে কি আছে দেখে নিই। আচ্ছা, এটা অটোমেটিক অ্যানিমেশন হচ্ছে, অটোমেটিক অ্যানিমেশনকে আমাদের করা যাবে না, আমরা জাস্ট এখান থেকে ফিক্স করে দিই আগে, ঠিক আছে। এখান থেকে ফিক্স করে দিচ্ছি, এখানে কোথায় গেল, অ্যাডিশনাল অপশন চলে যাই, পেজিনেশন, ট্রানজিশন, ডিউরেশন, ট্রানজিশন তো হবেই না, অটো প্লে, অটো প্লে অফ, ঠিক আছে। অটো প্লে অফ করে দিয়েছি, কিন্তু অটো প্লে অফ হওয়ার পরও এটা চলছে না। অটো প্লে অফ করলে হবে না, ইমেজ ফুল কোথায় গেল, আমি নিজেই হয়ে যাচ্ছি, কারণ এই ক্যারাউজালটা আমি খুব একটা বেশি ইউজ করি না। যাই হোক, দেখছি, দাঁড়ান, ঘাটলেই দেখে নেওয়া যাবে কোথায় আছে। অ্যালাইনমেন্ট মিডল আছে, আচ্ছা স্লাইড পার ভিউ, স্লাইড পার ভিউ 1 করে দেবো, একটাই ছবি থাকবে, ঠিক আছে, ওকে। অ্যান্ড স্লাইড টু স্ক্রল ডিফল্ট আছে, এটাও 1 করে দেবো, দেখেন, ইয়েস, ফিক্সড, ফিক্সড আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এটাকে আমরা এডিট করে নেবো, এটাকে আইটেম 1 আছে, আইটেম 1 করে দিচ্ছি, একদম সিঙ্গেল আইটেম, ঠিক আছে। দুটো আইটেম রাখলামই না, এডিট করে দেবো। এডিট করার জন্য আমাদের স্টাইলে চলে আসতে হবে, স্টাইলে চলে এসে আমাদেরকে কি করতে হবে, আচ্ছা লেখাটাকে তো আগে চেঞ্জ করবো, এই আইটেম রয়েছে, আইটেমের মধ্যে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে লেখাগুলো যেটা আছে সেটা চেঞ্জ করে দেবো। এখানে কি আছে, এখানে লেখা আছে উই হ্যাভ ওয়ার্ক অ্যাট, আচ্ছা এটা যেরকম আছে সেরকম, এটা একটা কোটেশন আছে, ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা যদি, ও আচ্ছা, সরি সরি সরি, বিষয়টা হচ্ছে এটা একটা ছবি আছে, ঠিক আছে। এটা ছবি নেই, এটা ছবি নেই, তাহলে এটা লিখতেই হবে আমাদেরকে, ঠিক আছে। এটা এইভাবে কপি করা যাবে না, ওকে। এটাকে লিখতে হবে, কি লেখা আছে আরেকবার পড়ে নি, উই লুকড অ্যাট আ লট অফ এসইও সলিউশনস বাট দিস গাইস were always the clear favorite, okay. We looked at a lot of SEO solutions, okay. তাহলে এখানে লিখছি, we looked at a lot of SEO solutions
sections, but these guys, কি লেখা আছে? these guys ভুলে গেছি। these guys always, these guys were always clear favorite. Okay, these guys were always, আমার টাইপ একটু স্লো আছে, the clear favorite, 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 খুব ভুল হয়ে গেছে, ফেভারিট। আচ্ছা, আমরা এখানে আমেরিকান ইংলিশ ইউজ করছি না, ব্রিটিশ ইংলিশ ইউজ করছি, যার জন্য এখানে এটা ফেভারিট স্পেলিং এর ডিফারেন্স হবে। আচ্ছা, তারপরে আছে they have the right strategy and they have been awesome to work with. They have the right strategy, they have the right RIGHT strategy, STRATEGY strategy, and ভুলে যাচ্ছি বারে বারে, and they have been awesome to work with, and they have been awesome awesome to work with. Full stop. ওকে, এটা একটা কোটেশনের মধ্যে রয়েছে, আমরা ইনভার্টেড কমা করে দিচ্ছি, আমরা এটাকে ইনভার্টেড কমা করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এবার এই লেখাটার কিছু চেঞ্জেস দরকার। আচ্ছা, এবার দেখুন এটার সাথে এটার একটু পার্থক্য আছে। এখানে দেখুন একটা ছবি, এখানে একটা কি আছে, একটা মেসেজ বক্স রয়েছে। তো এই যে ইমেজ ব্রাউজারটা আমরা যেটা ইউজ করছি সেটার মধ্যে এটা নেই অ্যাকচুয়ালি। তো আমি এই ক্ষেত্রে কি বলবো, আমি যেটা করি, ঠিক আছে, টেস্টিমোনিয়ালস এর ক্ষেত্রে এই যে যেরকম ছবি রয়েছে না এরকম, এটাকে আমি একটা ইমেজ বানিয়ে নিই, ঠিক আছে। এখানে তো এটা ইমেজ নেই, তাই আমরা এটা ডাউনলোডও করতে পারছি না, ঠিক আছে। তো আমি কি করি, একটা ইমেজ করে নিই, এটাকে ইমেজ ব্রাউজারের মধ্যেই ফেলে, ঠিক আছে। তাহলে ইমেজটাকে কি ফটোশপে বা ক্যানভাতে যখন যেটা ক্রিয়েট করছি নিজের মতো করে একদম কাস্টমাইজ ওয়েতে ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ কেউ আমার কোম্পানি সম্পর্কে বা আমার কাজের সম্পর্কে যদি কিছু টেস্টিমোনিয়ালস, কিছু কোটেশন দিয়ে রাখে, সেই কোটেশন গুলোকে আমি সুন্দর করে তাদের থেকে নিয়ে সেটাকে ওই জায়গাটা বসে সুন্দর নিজের মতো করে ডিজাইন করে সেখানে কালার চুজ করে সেটাকে করে নিয়ে তারপরে এখানে ইমেজ ব্রাউজার হিসেবে বসাই ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কিন্তু যাই হোক, এখানে এক্স্যাক্টলি আমরা যেরকম চাইছি সেরকম একদম করতে পারবো না, ঠিক আছে। আহ, মোটামুটি ভাবে যা হয় করে দিচ্ছি, ঠিক আছে। ধরুন এখানে একটা ছবি আছে, এখানে নাম দেওয়া রয়েছে, তাই না? তো এখানে কি আছে, নাম দেওয়া রয়েছে, তো এখানে কি নাম দেবো, এখানে যে নামটা রয়েছে সেটাই রেখে দিলাম, ঠিক আছে। নামের কালার চেঞ্জ করে দেবো। আচ্ছা, সিইও রয়েছে, এটারও কালার চেঞ্জ করে দেবো। একটা ইমেজ আমাদের দিতে হবে, ইমেজের জায়গায় কি দেবো, ইমেজের জায়গায় আমি এখানে ইএম দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট দেখানো হচ্ছে আমার। ওকে, ওকে, এবার হচ্ছে কালারটা চুজ করে নিচ্ছে, অর্থাৎ এটার যে ব্যাকগ্রাউন্ডটা হবে, ঠিক আছে, এই স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা হবে, স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় কোথা থেকে, আমরা দেখে নিই, ঠিক আছে। কন্টেন্টে ক্লিক করবে, কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করে আমরা টেক্সট কালারকে কি করছি, এখানে টেক্সট কালার কি আছে, এখানে সব সাদা আছে আর ব্যাকগ্রাউন্ডটা আছে হচ্ছে ব্লু। তো এখানে যদি আমরা যাই তাহলে স্লাইডে গেলাম, স্লাইডে গিয়ে স্লাইডের বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কালার পিক করতে হবে এখান থেকে। তো আমাদের এখানে দেখুন একটা দু রকম কালার আছে আই থিঙ্ক, ঠিক আছে। আমরা তাহলে দুটো কালার পিক করে নিচ্ছি, ওকে। ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্ট থেকে আমরা কালার নিয়ে নিচ্ছি, কালার নিয়ে চলে আসলাম হচ্ছে এখানে। ওকে, এখানে এসে আমাদের কালারটা দিতে হবে, আগে প্রথমে এই কালারটা ফেলে দিই। ওকে, কালার তো দিয়ে দিলাম, কিন্তু এখানে কালারে ভুল করেছি, কোথায় গেল, হারিয়ে গেল। আচ্ছা, আরেকবার ক্লিক করে দিই, কন্টেন্ট, স্লাইড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এটাই রয়েছে। আচ্ছা, এখানে একটা লিমিটেশন রয়েছে দেখুন, যে কারণে আমি এটা করি না, ঠিক আছে। লিমিটেশন হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কালার কিন্তু করতে পারবো, কাস্টমার ক্লিক করুন, কাস্টমার ক্লিক করলেও হবে না, এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য কিন্তু অপশন দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আপনারা একটু দেখে নেবেন, নিজেরা ঘেটে নেবেন যে এরকম কিছু পাওয়া যাচ্ছে কিনা আদৌ, ঠিক আছে। ওকে, যাই হোক, তো আমি স্লাইডে গিয়ে এটা করে দিয়েছি। এবার হচ্ছে আমরা কন্টেন্টের যে কালার আছে সেটাকে আমরা হোয়াইট করে দেবো, ঠিক আছে। হোয়াইট হয়ে গেল। আচ্ছা, আর কি আছে কন্টেন্ট ছাড়া, আচ্ছা ইমেজ যেটা আছে আছে কন্টেন্টের ভেতরে আমাদের কি আছে, আমাদের যে লেখাটা দিয়েছে, টেস্টিমোনিয়াল দিয়েছে, তার নামও রয়েছে, সবটাকে আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে,
ওকে, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমাদের কি করতে হবে না, এটার দেখবো যে স্লাইড যেটা রয়েছে, স্লাইডের বর্ডার আছে কিনা। স্লাইডের বর্ডারটাকে আমাদের কি করতে হবে, বর্ডার কালার, বর্ডার কালার কিছু দেখছি না, বর্ডার রেডিয়াস করেছি, বর্ডার রেডিয়াসকে আমাদেরকে এখানে কি বাড়াতে হবে। দেখুন, ওকে, বাড়িয়ে দিলাম। মোটামুটি ভাবে এখানে কিরকম আছে, এটা এরকম আছে, কোনো অসুবিধা নেই, করতেই হবে এটা। ঠিক আছে। আচ্ছা, এবার কি করব, এবার এটা থেকে দেখছি আমরা প্যাডিং করতে পারি কিনা, অ্যাডভান্সে চলে যাব। ওকে, অ্যাডভান্সে চলে গিয়ে আমাদের যদি প্যাডিং করতে হয় টপ থেকে প্যাডিং করতে গেলে আমাদের কি করতে হবে, প্যাডিং আমাদের হবে না, এটা যেহেতু ওই একই রকম ব্যাপার। ঠিক আছে, এখানে কন্টেন্টের থেকে আমরা এটাকে প্যাডিং করতে পারবো না। যদি মার্জিন করি, মার্জিন করলে কি আসছে, মার্জিন করলেও কিছু একটা সমস্যাই হবে আশা করি। তাই জন্য আমি এই টেস্টিমোনিয়ালস গুলো ইউজ করি না। ঠিক আছে, এটা একটা ইমেজ হিসাবে ইউজ করি। এখানে পার্টিকুলার কিছু লিমিটেশন এইভাবে থেকেই যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা মিডল অ্যালাইন্ড নেই, এটাকে আমরা মিডল অ্যালাইন করে দেবো। হ্যাঁ, কন্টেন্টটাকে চলে গেলাম, উম, এখান থেকে মিডল অ্যালাইন থাকার কথা। ইমেজ এই ব্রাউজারটা খুব একটা ইউজ করি না যে কারণে, সে কারণে এটা, যাই হোক মিডল অ্যালাইন যেহেতু হচ্ছে না, আমি একটা কাজ করতে পারি, অ্যাডভান্স লেআউট থেকে গিয়ে আমরা এটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে একটুখানি সরিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমরা লেফটে যদি একটু বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে জিনিসটা, আচ্ছা, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, একটু ছোট হয়ে গেল, ঠিক আছে, ছোটই হোক, কিন্তু আমাদের জিনিসটা দেখতে সুন্দর থাকা চাই। ঠিক আছে, এটা করে দিলাম, করে দিয়ে আপডেট করে দিলাম। ঠিক আছে, আপডেট করে দিলাম। তো যাই হোক, এখানে গিয়ে আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পরে আমরা এটা দিই। এবার এটার সাথে একটা ডিস্টেন্স রয়েছে, সেই ডিস্টেন্সটাকে আমরা করবো। তো ডিস্টেন্সটা করার আগে কি করতে হবে, আমাদের একটা ডিভাইডার ইউজ করতে হবে। তো আমরা আরেকটা ডিভাইডার নিয়ে নিচ্ছি, একদম এই সেকশনটার এখানে ধরবো, ধরে নিয়ে আমাদের ডিভাইডার ইউজ করতে হবে। স্টাইলে চলে যাব, বর্ডারে চলে যাব, সরি বর্ডার না, শেপ ডিভাইডার অপশনে চলে যাব। শেপ ডিভাইডার অপশনে গিয়ে এখানে নান করা রয়েছে, আমরা এখানে কি করব, আমরা দেখে নিই এখানে কিছু অন্য কিছু দেওয়া যায় কিনা। কি দেবো, আমার ডিভাইডার চুজ করতে গিয়ে কি লাগে। যাই হোক, আগে কালারটা চেঞ্জ করে নিই, ডিভাইডার বুঝতে পারবো না আমরা। ওকে, আগে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পিক করে নিই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা পিক করে নেবো, ইনস্পেক্ট ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ডে এলাম, এখানে ক্লাসিক দেবো, ক্লাসিক থেকে আসবো হচ্ছে কালারটাকে আমরা বসিয়ে দেবো, করে দিয়েছি আপডেট। ঠিক আছে, আচ্ছা এখানে জিনিসটা এরকম এসছে। ওকে, এটাও খুব একটা খারাপ নয়। ঠিক আছে, এটাও খুব একটা খারাপ নয়। তো আমাকে কি করতে হবে, জাস্ট এটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে আমরা কি করব, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড সময় পুরো নামছে, আমাকে কি করতে হবে তাহলে, প্যাডিং করতে হবে। ওকে, খানিকটা আমরা এটাকে নামিয়ে, সেটাকে নামানোর দরকার নেই, এটাকে জিরোই করে দেবো। ঠিক আছে, প্যাডিং করে কি করতে হবে, আমাকে কন্টেন্টটাকে আলাদা করে নামিয়ে নিয়ে আসতে হবে। কন্টেন্টকে আমরা আলাদা করে নামিয়ে নিয়ে আসছিলাম। এবার হচ্ছে এটা বটম থেকেও আরেক খানিকটা নামিয়ে নিতে হবে। ঠিক আছে, বটম থেকে নামিয়ে নেবো সেকশনটা পুরোটার মধ্যে। এবার হচ্ছে আমরা এই সেকশনটাকে একটু নামিয়ে নেবো। ঠিক আছে, এটাকে কি করবো, বটম থেকে আমরা নামতে কি এত মার্জিন, মার্জিন টপ থেকে, সরি আমি বটম থেকে করছিলাম, ওই জন্য হচ্ছিল না। ঠিক আছে, টপ থেকে নামিয়ে দিলাম। ঠিক আছে, নামিয়ে আপডেট করে দিলাম, দেখে নিই এবার ফ্রন্ট পেজে গিয়ে এরকম আসছে, জিনিসটা আসছে এরকম। আচ্ছা এটাকে আরেকটুখানি নামাতে হবে, তাহলে এই সাদা অংশটার উপরে লেখাটা যাবে। সাদা অংশ, আচ্ছা তাহলে আমরা এটাকে, কোশ্চেনটাকে আবার ক্লিক করলাম, ক্লিক করে প্যাডিং এ গিয়ে আমরা টপ থেকে আরেকটু নামিয়ে দিচ্ছি, আপডেট, আপডেটে এসে। ওকে, মোটামুটি বোঝা গেল জিনিসটা।
তো এই সেকশন পর্যন্ত আমি করলাম কাজগুলো যেহেতু খুব সূক্ষ্ম তাই দেখানো গেল না। এবার আরেকটা জিনিস যেটা বলছিলাম, আমি জাস্ট একদম শেষে দেখিয়ে দেবো, মানে এই পেজটা শেষে বা যাই করছি না কেন বাকিগুলো শেষে এটা দেখিয়ে দেবো যে কিভাবে এক্সাক্ট যে ফন্টটা রয়েছে কোথা থেকে খুঁজে বের করব, কালারটা কোথা থেকে একদম এক্সাক্ট কি কালার আছে সেটাকে কিভাবে নেবো। এক্সাক্ট কালারটা তো নিতে আমরা শিখেই গেছি, ঠিক আছে, কিন্তু ফন্ট বা তার বাকি যে পজিশনিং, তার ওয়েট কি আছে, তার ওয়েট কতটা আছে ইত্যাদি, সেগুলো আমরা মোটামুটি বুঝে নেবো। ঠিক আছে, সেটা আমরা অন্য পেজ করতে গিয়েও আমরা বুঝে নিতে পারি, কোনো রকমই অসুবিধা পড়বে না। ঠিক আছে, আচ্ছা মোটামুটি ভাবে এতটুকুই আজকে বলার, আর বেশি ক্লাসকে লেন্দি করছি না, মোটামুটি এখানেই ক্লোজ করছি।